চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম। জি, সালাম আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ও, গতদিনের আপনাদের ওই আমি ডিবেটটা শুনলাম, ওই যে আলামিন ভাইয়ের সাথে আপনারা করছেন, আপনার পুরো সম্পূর্ণটাই আমি শুনছি। আহ, পরে তাদের যে বক্তব্য ছিল এককভাবে, সেটা আমি শুনছি। এখন জি, আমি মূলত কোরআন অনুসরণ করেই চলার চেষ্টা করি। কিন্তু আমি এখানে যে জিনিসটা অনুধাবন করলাম, সেটা হলো নামাজ সম্পর্কে। মানে নামাজের বিষয়ে নিশ্চয়ই কোরআনে যতবার সালাত কথা উল্লেখ করা হয়েছে, সব সালাতের অর্থই তো মনে হয় না যে একই অর্থে ব্যবহার করলে তো আমরা আসলে অসঙ্গতি পাই। কিন্তু সালাতের তো বিভিন্ন অর্থে ব্যবহার হইতে পারে, বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রেক্ষাপটে, জি। যেহেতু আচ্ছা, অনেক ধরে নিচ্ছি। আয়াতের কনটেক্সট অনুযায়ী আর কি। ঠিক না, আছে let him ভাইয়া, let him finish the question. রুহুল আমিন ভাই, let him finish the question. হ্যাঁ, তাহলে কনটেক্সট অনুযায়ী ব্যবহার হইতে পারে যে সালাতের বিভিন্ন অর্থ। তো বিষয় হলো, আমরা আসলে একটা সালাত পাই, যেটা প্রচলিত সালাত আছে, সেটা চলছে। মানে ধরি যদি ইতিহাস বা যেভাবেই ধরি না কেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসছে। সেরকম কিছু মৌলিক বিষয় আছে ইসলামের, যেগুলো হজ, যাকাত, এই সমস্ত বিষয়গুলা, এই সম্পর্কে আসলে কোরআনেও ইন্ডিকেশন আছে। এখন আমরা এই মুহূর্তে এসে এই সালাদটাকে কি মানে একেবারে, মানে এটাকে বাদ দিয়ে দিতে পারি? মানে কিছু প্রশ্ন থাকতে পারে, হয়তো হইতে পারে, সেটাকে মডিফাই করা হইতে পারে। কিন্তু এটাকে কি সম্পূর্ণ বাদ দেওয়াটা কি আসলে কোরআন সাপোর্ট করে? আমি যদি কোরআনের সাথে মিলাই, সেক্ষেত্রে তো আমি দেখছি কোরআনেও সালাত আছে, যে সালাতটা আসলে আমাদের প্রচলিত সালাতকেও অনেক ক্ষেত্রে ইন্ডিকেশন করে। তো এই ব্যাপারটা আসলে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, ভাইয়ারে বলবো, যেটা হচ্ছে যে সালাতের অর্থ যে আপনি যেটা বুঝে নিছেন, হ্যাঁ, বা আপনি বলছেন আমারে যে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা, ডিফারেন্ট হইলে কি বিপরীত কিছু হয়ে যায়? ভাইয়া একটু যদি কথা বলতেন, হ্যাঁ। রেজন, ইয়া, রুহুল আমিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ভাইয়া, আপনাকে কি একটু বলবেন, যেটা হচ্ছে যে আপনার একটা জিনিস মানে একটা অর্থ মানে কখনো দুই জায়গায় গিয়ে ডিফারেন্ট কি মানে একবারে বিপরীত কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? মানে একটা ভালো এখন ওয়ার্ড, গুড, গুড মানে ভালো, এইটা গুডস আপনি মানে তো প্রোডাক্ট এমন হইতে পারে, পণ্য হইতে পারে গুড মানে। না না, প্লুরাল না, ওই সিঙ্গুলার অবস্থাতেই তার অর্থটা বিপরীত হয়ে গেল। সেটা বিপরীত হওয়ার হয়ে গেল, সম্ভাবনা মানে আছে ভালোর কিনা? জায়গা থেকে খারাপ হয়ে গেল, ব্যাপারটা কেমন না, হতে পারে? সেরকম তো হয় না, সেরকম খারাপ হয় না। মানে মানে আহ, অনেক ওয়ার্ডই তো আছে, যে একটা ওয়ার্ডের অনেক অর্থ আমরা তো বিভিন্ন হ্যাঁ, ভাবে আমি ব্যবহার মানছি ভাই, করি। আপনার কথা মানছি তো ভাই। ধরেন যে আপনার একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ থাকতে পারে, কিন্তু সে অর্থটা কি একবারে 160 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যেতে পারে? 160 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যেতে পারে কিনা? মানে না, ভালো, পারে না। যেটা গুড বললেন সেটা আবার আপনার ব্যাড হয়ে যেতে পারে। না, সেরকম তো হচ্ছে না, তো আমার নামাজের ক্ষেত্রে তো সেরকম হচ্ছে আমি না। আমি আপনাকে বলছি হওয়া সম্ভব কি না। আমার আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে না, সম্ভব না। আপনার কথা শুনেই আমি বলছি, আমার কথা শুনে বলতে বলি নাই রে ভাই। আপনার কথা শুনে বলতে বলছি যে এটা আসলে সম্ভব কি সম্ভব না। না, সম্ভব না। আপনার কথা বলবেন, আমার কথা না। যে একটা ওয়ার্ড যেটা হচ্ছে যে গুড বলছেন, সেটারে আপনি এক জায়গায় ভালো ইউজ করবেন আর এক জায়গায় খারাপ ইউজ করবেন, এটা কি সম্ভব? না, একই ওয়ার্ডের তো এরকম আসলে হওয়ার কথা না। ওকে, তাহলে এই সালাতের এক জায়গায় যে আপনি ইউজ করতেছেন ইহুদিদের উপাসনালয়, এটা কোন জায়গা থেকে সিমিলার আমার একটু বুঝাই দিলে ভালো হয়, আমি এটা বুঝি নাই। আমি কিন্তু ওই ব্যাপারটা নিয়ে আমি কখনোই শুনি নাই, মানে আপনাদের ওই আলোচনা থেকে বা পরে আমি ওইটা বের করেও দেখছি, ওই ওইখানে ইহুদিদের উপাসনালয়। এখন আপনি আপনারা কি এইটাই বুঝাইতে চাচ্ছেন যে মানে সালাত কোরআনে যতবার উল্লেখ আছে সব জায়গায় কি শুধুমাত্র মানে ওই যে যে না মানে ভাইয়া, আমরা কানেকশন? কি বোঝাতে চাচ্ছি আমি সেটা আপনাকে একটু পরে আসি, সেটা একটু পরে হ্যাঁ, আসি। হ্যাঁ, আপনি জাস্ট লাইন বাই লাইন গেলে আপনার জন্য বোঝা সহজ হবে, আমরা তো আমাদেরটা বুঝি।
আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, সেটাই আমি বুঝতে চাচ্ছি আর কি। জি, আপনি আমার অ্যান্সার গুলো দিয়ে গেলে আপনার জন্য সহজ হবে। আপনি আচ্ছা, একটু ঠিক বলেন আছে, ঠিক যেটা আছে। মানে আপনি কি বলছিলেন? এইটা কি আমাকে একটু বুঝাই দিতে পারবেন? যেটা যেটা হচ্ছে যে আপনি যেই সালাতের অর্থ হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন, উঠক বৈঠক করতেছেন, শরীরের অবকাঠামো আপনাকে চেঞ্জ করতেছেন, একটা কসরত করতেছেন, সেটা একটা সময় গিয়ে হচ্ছে যে ইহুদিদের উপাসনালয় হয়ে গেল। এটা কিভাবে সিমিলার ওয়ার্ড হয় সেটা আমাকে বুঝাইলে আমি একটু বুঝতে পারতাম। আমি আমি ধরেন ভুলের মধ্যে আছি, আপনি আমাকে যদি এটা একটু বুঝাই দেন। এখন ভাই আমি তো আসলে ওই ওয়ার্ডটা ওই জায়গায় তো আহ, ওই জায়গায় যেভাবে উল্লেখ আছে সেখানে আসলে যদি আমি কোন অর্থটা নেব এটা তো আসলে আমি ওইভাবে অতটা ওই অভিজ্ঞ না ওই বিষয়টা সম্পর্কে, আপনি যে নিবেন ওইখানে কেন কেন। ভাই? আপনি নিবেন কেন? যেটা অর্থ আছে সেই অর্থটা, হ্যাঁ, বর্তমান যে আপনি নামাজ বুঝতেছেন সেটার সিমিলার কিভাবে সেটা আমি বুঝি নাই ভাই। আমারে একটু বুঝাই দিবেন যে এখন আমি তো ইহুদিদের বললাম ভাই, উপাসনালয় আর হচ্ছে যে আ- নামাজ, দুইটা দুইটা সেম জিনিস। আমি তো বললাম যে একটা ওয়ার্ডের বিভিন্ন অর্থ হইতে পারে, ওইখানে ইহুদিদের উপাসনালয় কনটেক্সট অনুযায়ী হয়তো আসে। আর যখন আমরা সালাত বা নামাজের যেটা বুঝি যে আকিমুস সালাত, সেক্ষেত্রে হয়তো বুঝি যে আমরা প্রচলিত নামাজ আসে, আবার যে কখনো কানেকশন অর্থে আসতে পারে, কখনো জি, এবার দোয়া হিসেবে আসতে পারে, পারে না? জি ভাই, ঠিক আছে, ঠিক আছে, আসতে পারে ভাই, ঠিক আছে। কথা হচ্ছে যে আপনার নাম আমি মাঝে মধ্যে হচ্ছে যে উল্টায় আমিন রুহুল বলে দিব, আবার কখনো হচ্ছে যে আমিনুল কয়ে দিব, হ্যাঁ, আবার কখনো আমি বলে দিলাম যেটা না ভাই, হচ্ছে আপনি আর আপনি আমরা তো আলামিন, সবাই জানি যে একটা ওয়ার্ডের তাই না? বিভিন্ন অর্থ আছে, কনটেক্সট হ্যাঁ, অনুযায়ী হ্যাঁ, ব্যবহার হয়। এটাই তো, আপনি প্রত্যেকবারে রেসপন্স করবেন তো, আচ্ছা, তাই না? কিন্তু আপনি কি কখনো আপনার লাইফে আমাদের চ্যানেলে আসার আগে কখনো শুনছেন যে এই কোরআনের ৮৩ বার যে সালাত সব জায়গায় আপনাদের বলা হয়েছে চিরকাল, যে এর অর্থ নামাজ? কখনো শুনছিলেন যে এরকম ব্যতিক্রম আছে? সত্যি কথা বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনছি যে নামাজ মানে এই শুধু নামাজ না। ইহুদিদের উপাসনালয় শুনছেন আপনি তাহলে? এইটা শুনি নাই ভাই, এই আয়াত আমি শুনি আর নাই কি কখনো। আর কি আর কি কি শুনছেন একটু বলেন তো, যদি একটু শেয়ার ওই যে করেন দোয়া, তাহলে। কানেকশন, আচ্ছা, আমি আসলে দোয়া। কানেকশন আচ্ছা, হিসেবে ই করি। দোয়া বলছে, রহমত বলছে, দুটো শব্দ কিন্তু আরবি শব্দ, ঠিক না বলেন? হুম, তাহলে একটা হইতে আরবি পারে। শব্দ সমর্থক শব্দ একটা আরবি শব্দ কিভাবে হয়? হইতে পারে ভাই, হইতে পারে। এখন আমরা তো আসলে ওই আরবিটাকে বাংলা মতোই করে জানি আসছি, এখন ওইটার বাংলা আসলে করে দেখা হয় না। ভাই হুজুররা যেহেতু লিখছে হইতে পারে ভাই, হইতে পারে। হ্যাঁ, হইতে পারে, কারণ আমরা তো জি আসলে ভাই, ওইভাবে হইতে লিখি নাই। পারে। রেজন ভাই, আপনি এবার কি বলতেছেন? এগুলা হইতে পারে না? যে আল্লাহ ভুলে গেছিলেন যে এটা রহমত, রহমত যে আরবি শব্দ, এটা আল্লাহ ভুলে গেছিলেন। ভুলে রহমতের জায়গায় সালাত শব্দ, নামাজ ঢুকাই দিচ্ছেন হ্যাঁ, আর কি, তাই তো? না ভাই, অথবা এখন আমার জিব্রাইলও তো ভুল আপনি করতে পারে। আমার মানে আমি জিনিসটা জানতে চাচ্ছি, আমি আসলে ওইভাবে এই করতেছি না, মানে সালাত অর্থ তো না, বিভিন্ন না, আপনি ভাবে ব্যবহার জানতে হয়েছে। চাইলে আপনি কখনো এর সমাধান করতে পারবেন না। এটা আমাদের বিশ্বাস কি, আমাদের বিশ্বাস সম্পর্কে আপনাকে একটু সংক্ষেপে বলি। আমাদের বিশ্বাস হচ্ছে এই কোরআন আল্লাহ শেখায়, কোন পৃথিবীর মানুষ শেখাইতে পারে না। এক নাম্বার, ২ ৩৮ নম্বর সূরা সাদের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমার কাছে এই কিতাব নাজিল করা হয়েছে যাতে তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। সূরা মুহাম্মদের ২৪-এ বলা হয়েছে, তারা কি এই কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সুতরাং এই ভাই, কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা না করলে আপনি কখনো, আমি হাজার, রুহুল আমিন, এই যে রুহুল আমিন ভাই আপনাকে বোঝানোর চেষ্টা করছেন, হাজার মানুষ আপনাকে বোঝালেও আপনি বুঝতে পারবেন না, এটা কখনো ভাই, সম্ভব না। আমি আপনাদের মনে করেন অনেক ভিডিও দেখছি, মানে আমি কত প্রশ্ন করি নাই বা তেমন কোনো কমেন্ট করি নাই, কিন্তু আমি সবকিছু বোঝার মানে অনেক ভিডিও আপনার দেখছি। আপনি আপনি ইদানিং তো জানেন আপনি এই লাইভ নামাজ করা শুরু ছাড়তে করছেন। আমাদের কত বছর লাগছে? এই নামাজের কারণে আমরা এই অনলি কোরআনে আসতে পারি নাই, এটা ছিল আমাদের সবচেয়ে বড় বাধা। এটা সম্ভবত আপনার জানা নাই। আমরা সব মিলাইতে পারতাম, কিন্তু নামাজে আসলে মাথা ঘোলায় যায় তো, যে এটা কিভাবে সম্ভব, নামাজ নাই, এটা কি হয় নাকি? এটাই আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে আমিও দাঁড়াইছিল। সেইটাই জানতে চাচ্ছি যে আপনারা মানে মনে করেন যে সালাতের আসলে আহ, মানে যদি আপনি একটা অর্থ নেন সেক্ষেত্রে তো আপনি মনে করেন যে সালাতের নামাজ হিসেবে নাই নিতে পারেন, কিন্তু আমরা তো এরকম দেখি যে এক ওয়ার্ডের বিভিন্ন ধরনের মনে করেন যে শব্দের কনটেক্সট অনুযায়ী ব্যবহার হয়। তো এক্ষেত্রে জি আপনারা ভাই, কিভাবে আমি সমাধান আমি করলেন? তো মানছি রে ভাই, আপনি আমারে খালি একটু বুঝাই দেন যেটা হচ্ছে যে ইহুদিদের উপাসনালয়ের সাথে আচ্ছা এই সালাতের কি সম্পর্কটা, মানে এটা কি সিমিলারিটির কারণে আপনি সেম ওয়ার্ড ইউজ করতেছেন।
এখন হ্যাঁ, ভাই দোয়া আমি রহমত না ভাই হয় একটু একটা বুঝাই যুক্তি দেন। দেয়া যায় যে জিব্রাইল ভুল করে ওয়ার্ড চেঞ্জ করছে, হ্যাঁ, কিন্তু ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ শব্দটা আল্লাহ ভুলে গেলেন? আল্লাহ জানতেন না যে এটাকে সিনাগগ বলে? ওইটার সমাধান তো আমি আসলে আমি দিতে পারবো না, বা আমি ও ব্যাপারে জানি না, কিন্তু আমার কথা হলো না, গিয়া না, আপনি যে সমাধান দিতে পারবেন না, তারপরে তো আপনি বলতেছেন হইতে পারে, হইতে পারে, হইতে পারে। না, এইটা তো আমরা সবাই জানি যে একটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের শব্দ হইতে পারে, কিন্তু যদি এককভাবে না, সালাত অর্থ কানেকশন মনে করেন, এখন সব জায়গায় যদি আরে ভাই, কানেকশন আমি না করতেছি না তো ভাই, আমি 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 কি আপনার সাথে আর্গুমেন্ট দিছি যে একটা ওয়ার্ডের বিভিন্ন অর্থ হইতে পারে না? আপনাকে সাথে আমি এই যে এতক্ষণ যাবত কথা বলতেছি, না না, আপনার তাহলে সাথে তো কি আমি ঠিকই আছে, আর্গুমেন্ট মানে করছি? আমি এইটাই জানতে চাচ্ছি যে আর্গুমেন্ট করছি? তাহলে আমি সালাতের আসলে মূলত কোন অর্থটা নিয়ে যদি করি তাহলে আমি জিনিসটা সমাধান পাই, সেইটা আমি জানতে চাচ্ছি। না, না, আপনি আমাকে এইটা জাস্ট মিলান যে আপনার সাথে তো আমি একমত রে ভাই। আমি এইটা নিতে চাই যে এক সালাতের 100টাও অর্থ আছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি আমার সাথে একমত হয়েছেন যে গুড ব্যাপারটা যেটা, সেটার অর্থ এক সময় ভালো আর এক সময় খারাপ, এই দুইটা তো হইতে পারে না। হইতে পারে? হইতে পারে না, কিন্তু মনে করেন যে আহ, আপনি তো আচ্ছা বারবার আচ্ছা আমাকে আচ্ছা একই আচ্ছা ধরনের ভাই, কথা আচ্ছা বলছেন, আচ্ছা আমি রুহুল আমিন আপনাকে ভাই, একটা প্রশ্ন আপনি একটা করছি। আচ্ছা বিল্ডিং, আচ্ছা না, ভাই, না, আপনি একটা ভাই বিল্ডিং আর একটা সালাতের যে নিয়ম কানুন, মানে এরকম করে উঠতে হবে, বসতে হবে, দোয়া পড়তে হবে, তারপরে হচ্ছে যে শেষ বৈঠকে বসতে হবে, সালাম ফিরাইতে হবে, এই একটা বই, মানে সালাতের পুরা কাঠামো, আর হচ্ছে যে আপনি একটা বিল্ডিং, দুইটারে এক মনে করতেছেন? হ্যাঁ, দুইটা এক সালাদটা জিনিস। যেহেতু আগে থেকেই তাও আবার ছিল, হইতে পারে না? হ্যাঁ, ইহুদিদের, তাও আবার সিনাগগটা তো একটা ওয়ান ইহুদিদের। কাইন্ড অফ মন্দির বা একটা গির্জা, তাই না? সিনাগগটা তো একটা বিল্ডিং, উনি একটা বুঝতে মানে চাচ্ছেন না, স্থান, উনি একটা বুঝতে প্লেস, চাচ্ছেন না তাই ভাই। না? আচ্ছা এনিওয়ে, আপনি এটা ভাবেন, আমি আপনাকে একটা আয়াত দেখাইতে চাই। আচ্ছা, মসজিদ মানে কি কখনো নামাজ হইতে পারে? আপনার কি মনে হয় মসজিদ শব্দের অর্থ কি নামাজ? না, এটা কি হওয়া সম্ভব? না, এটাও যদি অসম্ভব আল্লাহ ভাই। কোথাও বোঝাইতে চায় যে মসজিদ, কিন্তু সেখানে কি আল্লাহ বলবে যে এটা আরবি কি সালাত না বলে কি, সরি, আল্লাহ যদি বুঝাইতে চায় নামাজ, তো সেখানে কি আল্লাহ এই সালাত শব্দ ব্যবহার না করে মসজিদ শব্দ ব্যবহার করতে পারে? এটা আপনার ওই মনে যে হয়? না ভাই, আমি জাস্ট আপনার জানতে চাচ্ছি ওই যে ইহুদিদের উপাসনালয়, আসলে ওইখানে আমি কোন অর্থটা ধরলে তাহলে ওই আয়াতটা না, অ্যাপ্রোপ্রিয়েট আমি হয়? সেটার দিকে আসতেছি, সেটা আপনি একটু ভাবেন, আমি সেটা তো আপনাকে শুধু আপনার এই পরে বিষয়টা দরকার, আপনাকে আগে বুঝতে হবে যে এইটাতে সমস্যা আছে কিনা, এটা আগে বুঝতে হবে আপনাকে, তারপরে না হচ্ছে যে আপনি সমাধান খুঁজবেন। আপনি প্রবলেম খুঁজে পেলেন না, সমাধান খুঁজবেন কোত্থেকে? প্রবলেম যদি না পান, ধরেন আপনাকে একটা একটা মেশিন ঠিক বিষয়কে করতে যদি দেওয়া আপনার হয়। প্রবলেম আপনার মনে না হয়, তাহলে তো আপনি সেই প্রবলেমটার সমাধান করতে চাইবেন না, চাইবেন? না, আচ্ছা, তাহলে এই যে রুহুল আমিন ভাই বারবার বলতেছে যে যেখানে মন্দির বা গির্জা বা প্যাগোডা বা সিনাগগ হওয়ার কথা, সেখানে আল্লাহ ভুল করে সালাত শব্দটা দিয়ে দিল, এটা কি আদৌ সম্ভব? এটা হচ্ছে রুহুল আমিন কখনোই না, ভাইয়ের এটা আল্লাহর আর্গুমেন্ট। পক্ষে সম্ভব না, মানে আল্লাহ আচ্ছা, এইভাবে সম্ভব করবে না। না। আপনি এটা ভাবেন, আমি আপনাকে একটা আয়াত দেখাই। দেখেন, এই যে 31 নম্বর আয়াতটার অর্থটা আপনি একটু নিজে পড়েন তো, 4টা অনুবাদ দেয়া আছে এখানে। একটু আমি আপনি তো একটু মোবাইলে পড়তে পারেন? দেখতেছি, আচ্ছা অনেক রুহুল ছোট, ভাই, আপনি একটু একটু পড়ে পড়েন তো। শোনান। রুহুল আমিন ভাই পড়ে শোনান প্লিজ। রুহুল ভাই কি পড়তে পারছেন? ভাই আমি মোবাইলের স্ক্রিনে দেখছি তো, অনেক ছোট, এটা আমি পড়তে আচ্ছা পারছি আচ্ছা না ঠিক আচ্ছা, মতো। আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখেন, এখানে আছে, হে বনি আদম, হাসান বয়ানের অনুবাদ 7-31, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো এবং খাও, পান করো ও অপচয় করো না। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া লিখছেন, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো। তাইসিরুল কুরআন লিখেছে, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো। মুজিবুর রহমান লিখেছে, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো। বলেন তো এই সালাতের আরবি কি? এইটা তো আমি বুঝতেছি যে নামাজের কথা বোঝাচ্ছে। এবার আপনি দেখেন তো এটার আরবিতে আসলে আল্লাহ কি শব্দ প্রয়োগ করছে? মসজিদ। দেখতে পাচ্ছেন আপনি? মসজিদ শব্দ আল্লাহ লিখছে, কিন্তু তার অর্থ সবাই লিখছে নামাজ বা সালাত। এটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে? আল্লাহ শব্দটা ব্যবহার করছে মসজিদ, আর তারা অর্থটা লিখছে নামাজ। তাই তো আমরা তো ভাই এই জায়গায় ধরা, কারণ আমরা তো আসলে ওইভাবে ট্রান্সলেট করতে পারি না, তারা যেটা লিখে দিচ্ছে তাতে তো নামাজই মনে হয়, কিন্তু এখানে তো আসলে সেটা হওয়া উচিত না, মসজিদি কথাটাই উল্লেখ করতে পারতো। তাহলে আপনার কাছে মনে হচ্ছে না যে সামথিং ইজ রং? অফকোর্স। আচ্ছা, জি। রুল ভাই, এবার আপনি পরের ধাপে যান।
না এখন এখন আমি একটা সাধারণ প্রশ্ন করি, মানে এইখানে যদি আমি মসজিদ দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? মসজিদ দিলে ব্যাপারটা কি দাঁড়ায় সেটা না, এটা আল্লাহর কালাম। আপনাকে এটা আগে বুঝতে হবে, এটা আল্লাহর কালাম। আল্লাহ যেই শব্দ যেখানে পারফেক্ট সেই শব্দ নিশ্চয়ই সেখানে প্রয়োগ করছেন, নাকি আল্লাহর চেয়ে পারফেক্টলি না, পৃথিবীর কেউ কারো পারবে না, ক্ষমতা আছে সেই শব্দ প্রয়োগ করার? অসম্ভব। রাইট। জি রুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি 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 আপনি না ওনার ওনার হচ্ছে যে প্রথমের আর্গুমেন্টটা ছিল যেটা হচ্ছে যে এইটা হচ্ছে সালাতে বিভিন্ন অর্থ থাকতে পারে, সেই অর্থগুলা আমরা কিনা আপনার এখন কি মনে হচ্ছে যে এটাও কিন্তু একটা যে কানেকশন, হ্যাঁ, বা হুম। রহমত। রহমতটা হচ্ছে আরবি ওয়ার্ড, অনেক জায়গায় আল্লাহ কোরআনে ইউজ করছেন রহমত। এমন না যেটা হচ্ছে যে আরবিতে প্রচলিত কিন্তু কোরআনে নাই। রহমত আল্লাহ আমরা বলি, সবসময় বলি আল্লাহ রহমত করুক, এটা একটা কোরআনিক ওয়ার্ড। হ্যাঁ, হুম। এই রহমত ওয়ার্ডটা আল্লাহ কোরআনে অনেকবার ইউজ করছেন। তো সালাতের অনেক জায়গায় অর্থ দেখবেন রহমত। তো চিন্তা করে দেখেন যে সালাতের অর্থ রহমত কেন হয়ে যায়। এখন আপনি আমি যখন আমি আমি তো উফ, সেইটা জানতে চাচ্ছি যে না, আমি আসলে কোন ওয়ার্ডটা ওই জায়গায় কোন অর্থ ধরলে মানে আমি সব আয়াতের সাথে আমি একটা সামঞ্জস্যতা পাবো, মানে আমি তো আসলে ওইরকম ব্যাখ্যা করে পড়তে আচ্ছা পারবো না, ঠিক মানে আছে, ওইরকম আমরা আমরা পরের অর্থ সেগমেন্টে যাই। শোনেন ভাইয়া, আচ্ছা আপনার কি মনে হয় যে আল্লাহ এমন একটা জিনিস মানুষকে দিতে পারেন যে জিনিসটা ডিটেলস আল্লাহ কোথাও বলবেন না, অথচ সেই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট যে দিনে 5 বার তার পালন করতে হবে, অথবা সেটা না হলে জান্নাতের চাবি খোলা যাবে না, কিন্তু তার ডিটেলস আল্লাহ তার আহ, কোরআনে বলবেন না। না বলেই আল্লাহ ঘোষণা দিবেন যে এই কোরআন কমপ্লিট, পরিপূর্ণ। এটা কি হ্যাঁ, সম্ভব হইতে পারে আল্লাহর না, পক্ষে? এইখানে আমার একটা আপনার এই প্রশ্নের সাথে আমার একটা প্রশ্ন আছে যা জানার জন্য আমি ওইভাবে আর্গুমেন্টে আপনার যাচ্ছি না। মনে করেন মানে যে আল্লাহ আল্লাহ তাআলা যে কোরআনে আপনার ইসের কথা উল্লেখ করছে, আহ, জিহাদের কথা। এখন জিহাদে আমি গোলা বারুদ ইউজ করব, নাকি জিহাদে তরল ইউজ করব, বা জিহাদের যে পুরো স্ট্রাকচারটা কি আসলে কোরআনে ওইভাবে আছে? না, জিহাদ এই তো আপনার দিনে স্ট্রাকচার 5 বার করা লাগতেছে না। জিহাদ কি আপনি না, দিনে 5 বার করেন? 5 বার করা লাগে না, কিন্তু এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে just, না, না না এই জিহাদ স্ট্রাকচার না। দেওয়ার দরকার নাই তো, বরঞ্চ দিলে আপনি বিপদে পড়বেন। যেমন গাজওয়াতুল হিন্দ করার জন্য সবাই হচ্ছে যে তরোয়াল নিয়ে ঘুরতেছে আর ঘোড়া নিয়ে ঘুরতেছে। এখনকার যুগে আপনি তরোয়াল আর ঘোড়া দিয়ে যুদ্ধ করতে পারবেন? না, স্ট্রাকচার দিলে তো পারবো আরো না। ঝামেলা হইতো। ঝামেলা তাহলে হ্যাঁ, হইতো এই না? যে কোরআনে যদি এরকম করে স্ট্রাকচারটা দেয়া থাকতো যে তাহলে তো তোমরা আমরা কোরআনের তরোয়াল নিয়ে বাইরে ঘোড়া, গেলাম নাকি? ওইটার ওই ওই না ক্ষেত্রে আমরা কোরআনের বাইরে যান নাই, কোরআনে তো উল্লেখ নাই। বুঝেন? না না, কোরআনে উল্লেখ আছে তো। আপনার না, আপনি অবশ্য জিহাদ আর কতল শব্দের অর্থটা মানে ডিফারেন্সিয়েটটা হয়তো সেভাবে আমাদের ভিডিওটা দেখেনি। জিহাদ আর কিতাল কিন্তু আলাদা। একটা যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, আর জিহাদ যেটা সেটা হচ্ছে যে জিহাদান কাবিরা। কুরআনের মাধ্যমে এই মানুষের মিথ্যার উপরে যে আঘাতটা করা হয়, সূরা ফুরকানের 52 আয়াতে আল্লাহ তার নবীকে বলেছেন যে কুরআনের মাধ্যমে তুমি জিহাদান কাবিরা করো। জিহাদ বলতে আমাদের মোল্লারা আমাদের বোঝায় যে সেই সশস্ত্র যুদ্ধ। কুরআনে কিন্তু সেই সশস্ত্র যুদ্ধের আরবি হচ্ছে কিতাল। আর যেটা জিহাদ, যেটা আমি অস্ত্র শুনছি ছাড়া, ওইটা। সেটা হচ্ছে জিহাদ। এটা হচ্ছে জেনুইনলি অর্থ আর কি। এটা নিয়ে আমাদের ভিডিও আছে। কিন্তু জিহাদের কিতালের ক্ষেত্রে কিন্তু আল্লাহ বলে নাই যে তলোয়ার দিয়ে তাদের হত্যা করো। আল্লাহ ডাইরেক্ট বলছে যে যেখানে পাও তাদের হত্যা করো, কাতলু। তো এখানে কিন্তু আল্লাহ কোনো অস্ত্রের কথা এখন কিন্তু এখন বলেননি। হ্যাঁ, এখন আপনি বুঝছেন? আপনি এটাই হত্যা কিন্তু করার রুল কথা ভাই বলছেন। বলতেছিল যে আল্লাহ প্রসেসটা দিলে কিন্তু আরো সমস্যা হইতো। হ্যাঁ, ওইখানে সমস্যা হচ্ছে দেখেই আল্লাহ দেয় নাই, কিন্তু নামাজের প্রসেসটা তো, নামাজটা তো একটা প্রচলিত প্রচলন ছিল, যার কারণে ওইটার নামাজটা তো ভাই বর্ণনা চেঞ্জ দেওয়ার হবে দরকার না হয় না। ভাই। ভাই বুঝেন, নামাজ কি আপডেট হবে? অস্ত্র তো আপডেট হবে। আজ কাল এই নামাজ আপডেট হবে অনেক না কাল দেখেই তো আগে নামাজটা একটা শোনেন, ফিক্সড রয়েছে। নামাজটা এই আপডেট জন্যই হয় না তো একটা দেখেই তো স্ট্রাকচার থাকবে। নামাজটা তো ফিক্সড আছে। আপনার মাথার আগে খুলেন, আপনার মাথার আগে খুলেন, বুঝেন। যদি আপনাকে বলা হয়তো কাতিল করার সময়, মানুষকে মারার সময় ছুরি ব্যবহার করতে হবে, তাইলে হচ্ছে যে আপনি এটি সারা জীবন ইউজ করতে হইতো। বন্দুক আসতো বা আরো আপডেট জিনিস আসতো, ভাই, তারপরে আল্লাহ আরো তো আপডেট আমাদের জিনিস থেকে আসতো, অনেক অনেক সেগুলো আপনি ইন্টেলিজেন্স, সে ইউজ তো করতে ওইটা পারতেন। বলবে না, কিন্তু নামাজে পরিবর্তন না করলে না, তো কোনো আপনি সমস্যা নাই। আপনি রুহুল ভাইয়ের আর্গুমেন্টটা আগে শুনেন পুরোটা, তারপরে আপনি জবাবটা দিলে মনে হয় ভালো হইতো, আপনার বুঝতে সুবিধা হইতো। হুম, হুম, বলেন, ওগুলো অনেক বলেন। আচ্ছা, আপনি আমার কথা বুঝতে পারছেন? যে আপডেট, যেই জিনিসটা আপডেট হয় সেটাকে ফিক্সড করা যায় না, এটা আপনি বুঝতে পারছেন? এটা আগে বুঝেন।
হ্যাঁ, আমি এটা কি বুঝতে পারছি, আমি তো সেই প্রশ্নই আমি আপনি করছি। আপনি পরে যান, আপনি খালি এইটুকু বললেন যে আপনি এটা বুঝেন কিনা, যেটা হচ্ছে যেই হ্যাঁ, জিনিসটা আপডেট হয় সেই জিনিসটাকে ফিক্সড করা যায় না। না, আচ্ছা, আর ওটা যেই আল্লাহ করবে জিনিসটা না। ফিক্সড, হ্যাঁ, যেই জিনিসটা ফিক্সড সেই জিনিসটা হচ্ছে যে সারা জীবনেও টোটাল জিন্দেগিতেও কোনোদিন চেঞ্জ হবে না, হবে? না, আল্লাহ নাম, এটা কি কোনোদিন চেঞ্জ হবে? না, আচ্ছা, এইখানে মুসা ঈসা যারা আসছে নবী হিসেবে, যাদের কথা কোরআনে উল্লেখ আছে, এগুলো কি কোনোদিন চেঞ্জ হবে? না, নামাজের স্ট্রাকচার কোনোদিন চেঞ্জ হবে? না। আচ্ছা, নামাজের স্ট্রাকচার যদি চেঞ্জ না হয়, তাহলে সেটা এক আয়াতে লিখে দিলেই বা দুই আয়াতের মধ্যে যদি পুরো ফুল স্ট্রাকচারটা লিখে দেয়, তৈরি করে দেয়, বা তুলে ধরে, এইটা কি মানে আর কোনোদিন আপডেটেশনের দরকার হইতো? না, আচ্ছা, এই জন্যই কিন্তু কাতিল মানে যে মানে ইয়া করার সময়, মৃত্যু মানে মানুষকে মারার সময়, হ্যাঁ, সেইটা কি অস্ত্র ইউজ করবেন সেটা আপডেট হইতে পারে বইলে আল্লাহ আপনাকে কখনোই সেটা ফিক্সড করে নাই। কিন্তু নামাজ কিন্তু ফিক্সড, সারা জীবন একই রকম হবে। বরঞ্চ বিভিন্ন রকম মানে এক একজন এক এক রকম ভাবে পড়বে বা পড়তেছে, সেটাই বরঞ্চ খারাপ। তাইলে আল্লাহ ফিক্স জিনিসটাকে একটা আয়াতের মাধ্যমে দিয়ে দিলে কোনো মতভেদ থাকতো না, মানে জোরে আমিন বলবে, আস্তে আমিন বলবে, রাফিল আযান করবে, করবে না, তারপরে হচ্ছে হাত বাঁধবে, বাঁধবে না, উপরে বাঁধবে, নিচে বাঁধবে, তারপরে হচ্ছে হোয়াট এভার, আরো বহুত যে ইয়াগুলা আছে, আর্গুমেন্ট গুলা আছে এক একজনের, এই আর্গুমেন্ট গুলো কিন্তু হইতো না, কারণ এটা ফিক্সড। একটা আয়াতের মাধ্যমে ফিক্সড করে দিলে এটা সবার জন্য সেম হয়ে যেত। ভাই, আমি আপনাদের ভিডিও যেহেতু শুনি, আমি এইগুলা বুঝছি, কিন্তু মানে আপনি হয়তো বুঝতে পারছেন যে এই জায়গায় একটা সীমাবদ্ধতা আমাদের থাকে যে যেই জিনিসটা প্রচলন হয়ে আছে এবং সেটার ইন্ডিকেশন কোরআনে আছে, তো এই জিনিসটাকে আমরা করতে পারি না শোনেন, কোনোভাবে আর কি। আচ্ছা শোনেন, এটা আমার সোজা ইন্ডিকেশন, প্রশ্ন আর কি। আচ্ছা শোনেন, ইন্ডিকেশনটা কি জিনিস, এইটা হইলো আপনাদের মানে আগে থেকে মাথায় আছে তো, এই যে ইন্ডিকেশন। আপনি এই কোরআনটাকে যে কোনো একজন ইয়াকে দিবেন, মানে যে জীবনে কোনোদিন নাম মুসলিম ধর্ম সম্পর্কে জানে না, নামাজ কোরআন হজ জাকাত কিচ্ছু জানে না, তাকে এটা দিবেন, দিয়ে বলবেন যে এখানে সালাতের ইন্ডিকেশনটা কি আছে, হ্যাঁ, তারপরে ওনাকে বলবেন যে তুমি আমারে বলো আপনি যা যা বুঝছেন যে ইন্ডিকেশন যেগুলা আপনি আইডেন্টিফাই করতে পারছেন, সেই আইডেন্টিফাই গুলা হচ্ছে যে সেই ব্যক্তি করতে পারে কিনা, যদি করতে পারে নিউট্রাল অবস্থা থেকে, তাহলে আমি মেনে নিব। সেইটা পারবে না, সেটা আমিও চিন্তা করছি ভাই। তার মানে বলতে চাচ্ছেন যে এটা বাপ দাদার অনুসরণ ছাড়া মানে বোঝার উপায় নাই যে এটা ইন্ডিকেশন আছে, এই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাইলে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বারবার বলতেছে যে তোমরা বাপ দাদার অনুসরণ করো না, এখন আমি কি করতে পারি বলেন? এখন তো অন্য প্রশ্নে যেতে হয়, কিন্তু না, এটা তো কানেক্টেড, এটা তো কানেক্টেড প্রশ্ন। না, অবশ্যই সেই কথা উল্লেখ আছে যে বাপদাদা ধর্ম ওইটা ওইভাবে আমরা অনুসরণ করিও না, কিন্তু আসলে কোনো কিছু তো আমি করি না কোরআনের কেমনে, সাথে। আপনি একটু আগে, না না করলাম না কেমনে, আপনার কথাই তো আমার এই জায়গায় আসতে হয়েছে, আমি কি আসতে চাইছিলাম, না আপনি আমাকে নিয়ে আসছেন এই জায়গায়? আমি আপনাকে বললাম যে একজন নিউট্রাল মানুষকে দিলে সে কি ইন্ডিকেশন পাবে, আপনি বলছেন পাবে না। তাইলে হচ্ছে ইন্ডিকেশনটা পাওয়ার জন্য কি করতে হবে, আমাকে বাপদাদার ধর্ম সম্পর্কে আগে থেকে জ্ঞান থাকতে হবে, তাইলেই কেবলমাত্র এটা থেকে ইন্ডিকেশন খুঁজে বের করা সম্ভব। তাইলে আমি এই জন্যই বলছি যেটা হচ্ছে যে বাপদাদার অনুসরণ করা তো নিষেধ, তাইলে আমি কি করব, আপনি বলতেছেন এখন, তাইলে আমি এখন কি কি করতে পারি বলেন? এখন তো ওই যে আলামিন ভাইয়ের সাথে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আমাদের আবার সেই দিকে যেতে হয় যে আমরা যেই ইতিহাস বা যার মাধ্যমে যেই সিস্টেমে আসলে কোরআনটা তো বিশ্বাস করা শুরু করছি, একটা পর্যায়ে এসে যখন আমার কাছে আসছে, আমি জি, পড়ার পরে বুঝছি যে আসলে এটা আল্লাহ প্রদত্ত কোরআন। কিন্তু সেইটা যদি আপনার কাছে ইতিহাস জানা হয় যে এই কোরআনটা আসলে কোন মাধ্যমে আসছে, সেইটাকে তো আমরা অস্বীকার করতে পারি না সেই জিনিসটাকে। ওকে, ওকে, খুব ভালো কোশ্চেন, আপনি আলামিন ভাইয়ের জিনিস নিয়ে আসছেন তো। আচ্ছা, ইতিহাস কাকে বলে বলেন তো? ভাই, ইতিহাস,
আরে ভাই, পূর্বে আপনি যা ঘটে আপনি গেছে ইতিহাস সেটা টাইনে নিয়ে আসছেন, আমি ইতিহাসে গেছি না, আপনি আমাকে টাইনে নিয়ে গেতেছেন? আমি মানে আপনি এটা বলতে পারেন যে ইতিহাসের মধ্যে সত্য মিথ্যা উভয় থাকতে পারে, কিন্তু না, ইতিহাস থেকে আপনি যে আগে ইতিহাসের মানে সংজ্ঞাটা বলেন, ইতিহাস কি? ইতিহাস কি পূর্বে যা জিনিস? ঘটে গেছে সেগুলা। আচ্ছা, পূর্বে যা ঘটে গেছে সেটার দুইটা অর্থ আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, কি অর্থ? সেটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আচ্ছা, সত্য আর মিথ্যা সেইটা তো আছেই, তাছাড়াও একই ঘটনাকে দুইজন দুই জায়গায় দাঁড়ায় দুই রকম দেখে, এটা আপনি জানেন? হ্যাঁ, দেখতে পারে। দেখতে পারে, আপনি হাজার হাজার উদাহরণ আছে এরকম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। যেমন বঙ্গবন্ধু যখন যুদ্ধের জন্য ডাক দেয়, একজন বুঝছে যেটা হচ্ছে যে উনি জীবন বাঁচানোর জন্য, কি বলে, তার লাইফ বাঁচানোর জন্য সে কারাগারে ধরা দিছে পাকিস্তানের কাছে। আরেক পক্ষ বুঝছে যেটা হচ্ছে যে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য সে কারাগারে ধরা দিছে। ঘটনা একটা, বিশ্লেষণ দুইটা, ইতিহাসও একটা। দুইজনের লিখবে যখন ইতিহাস, দুইজনে দুই রকম ভাবে লিখবে। আপনি কার ইতিহাস নেবেন? আপনি কি এই জন্য 1971 সালে যুদ্ধ আমি আপনাকে কি অস্বীকার করতে আমি পারবেন, আপনাকে বাদ যেটা দিতে পারবেন? বলছি, আমি আপনাকে যেটা বলছি সেটা আগে বলেন। আমি 71-এর পরে যাইতেছি, আপনি আগে আমার বলেন যে দুইটা ঘটনা থাকে কি না, মানে একটা জিনিসের দুইটা প্রেক্ষাপট বের হয় কি বের হয় না, আমি সেটাতে যাচ্ছি। দুইটা তিনটাও বের হইতে পারে। হ্যাঁ, তাইলে এই যে ইতিহাস, হ্যাঁ, ইতিহাসের হুম, এই যে প্রেক্ষাপট এক জায়গা থেকে কয়েকটা বের হইতেছে, তো এইটারে আপনি স্ট্রং আর্গুমেন্ট হিসেবে কিভাবে নেন? স্ট্রং আর্গুমেন্ট হিসেবে দেব, যেমন আমি কোরআন নিছি। কোরআন আপনাকে ইতিহাস থেকে নিতে কে বলছে? কোরআন আমি ইতিহাস থেকে নিই নাই, কিন্তু আমরা যে কোরআনটা আসছে সেটা তো আমরা একটা ইতিহাসের মাধ্যমেই মনে করেন যে জানছি যে এরকম ছিল। আমার কাছে তো, আমি আপনি তো আসলে কোরআন, আপনি আমরা আসলে যেভাবে আপনি যেভাবে আপনি কোরআনের ইতিহাসটা বলেন আমারে, যে কোরআনে কোন ইতিহাস দিয়ে আপনার কাছ পর্যন্ত আসছে যে কোরআন, এটার ইতিহাসটা আমারে বলেন দেখি। এই যে কোরআন আপনি এখন, কোরআন তো বিচ্ছিন্ন ভাবে ছিল, মানে বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ ছিল, সেটাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত একত্রিত করছে। এই যে এইটা কি আমরা বিশ্বাস করতে পারি কি পারি না? প্রমাণ দেন। এইটার ব্যাপারে আপনার প্রমাণ কি? এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, এটা আমি জাস্ট ইতিহাস থেকে জানছি। আরে ভাই, কথা হচ্ছে যে আপনি আমি যে তো যে কোনো আপনি যে কিছু বলতে কোরআনটা পারি। পাইছেন এই তার যে আমাকে ইতিহাস আপনি দিতে আপনি পারবেন? বলতেছেন ওসমান হচ্ছে যে এটাকে সংকলন করছে, হ্যাঁ, এটার আপনি প্রমাণ দিবেন না, কিন্তু আমি কোরআন থেকে যদি প্রমাণ দেই যেটা হচ্ছে যে এটা ওসমান সংরক্ষণ করে নাই, এটা হচ্ছে যে নবী নিজে সংরক্ষণ করে নবী গেছে। নিজের হাতে লিখছে, এটা যদি আমরা কোরআন থেকে প্রমাণ দিতে পারি নবী নিজের হাতে লিখছে এটা। হ্যাঁ, প্রমাণ দেন, তাহলে তো ভালো। আমি তো আমি তো মানে প্রমাণটা আপনি জানতে চাই। জানতেন না যে এই কোরআন নবী নিজের হাতে লিখছে? না, নবী নিজের হাতে লেখছে এরকম কিছু জানতাম না। নবী আপনি লেখাইছে, জানতেন কি, সেই আপনি সময় জানতেন লিপিবদ্ধ নবী, হয়েছে। আপনি জানতেন নবী নিরক্ষর, সবাই ছিল নিরক্ষর, এই তো? না না, আমি এটা বিশ্বাস করি না, নবী নিরক্ষর ছিল, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা 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 আচ্ছা। তার জাতি ওনার নিরক্ষর ছিল? ওহি লেখক ছিল, তারা লিখছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তার ভাই, জাতি, ভাই তার এই জাতি কি আয়াতটা ছিল? দেন, তার ওনার জাতি? ওই আয়াতটা দেন, তাইলে হচ্ছে যে ওনার আচ্ছা আর্গুমেন্ট আচ্ছা এখানে মাঠে মারা যাবে, আর কিছু দরকার নাই। ওনার এই আর্গুমেন্টের অর্থ দেন যে উনি ইতিহাস থেকে নিলে যে কি হয়, এটা 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 এইখানেই শেষ হয়ে যাবে, আর জীবনে ইতিহাসে যাবে না সে। আচ্ছা, আপনি একটা আয়াত দেখতে পাচ্ছেন এখানে, তিনি আল্লাহ লিখছেন তিনি উম্মিদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। উম্মিদের মাঝে, উম্মি মানে আমাদের বলা হয়েছে কি নিরক্ষর, তাই তো? রাসূলও উম্মি হুম। ছিলেন, তার মানে তিনিও নিরক্ষর। কিন্তু এখানে আল্লাহ বলছেন তিনি, এই যে আল্লাহ তাইসিরুল কুরআন সেই অনুবাদও লিখছে, তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রাসূলকে। তার মানে তাইসিরুল কুরআন এই উম্মিদের ডাইরেক্ট অর্থ লিখে দিছে। কুরআনে অন্যান্য জায়গায় এই উম্মির অর্থ নিরক্ষরই লিখছে। এখন আপনি বলেন তো, যে জাতিটা পুরো নিরক্ষর আর নবীও হচ্ছে নিরক্ষর, মানে উম্মি, নবী যে উম্মি সেটার রেফারেন্স এই কুরআনে আছে আর কি। আমি আপনাকে সূরা 7 নম্বর সূরা 157 নম্বর আয়াত দেখাইতে পারি, সেখানে নবীকে উম্মি বলা হয়েছে। তার মানে এই তাইসিরুল কুরআনের অনুবাদ যদি আমি নেই, তার মানে নবীও নিজেও নিরক্ষর ছিলেন। তাইসিরুল 7 নম্বর আয়াত, আচ্ছা 88-তে চলে গেছি, 157। আচ্ছা, এই যে যারা অনুসরণ করে রাসূলের, উম্মি নবীর, অথবা আসানুল বায়ান অনুবাদ করছে যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী, তার মানে রাসূল নিজেই উম্মি নবী।
আচ্ছা, এখানে রাসূলকে বলা হচ্ছে উম্মি নবী, তাইসিরুল কোরআন অনুবাদ করেছে যারা প্রেরিত উম্মি নবীকে অনুসরণ করে। আচ্ছা, মুজিবুর রহমান অনুবাদ করেছে যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে। তার মানে রাসূল হচ্ছে এখানে সূরা আরাফের 157 আয়াত অনুযায়ী কি উম্মি বা নিরক্ষর। এটা তো আপনার কাছে ক্লিয়ার নাকি? হ্যাঁ, কোরআন দেখে তো সেটাই মনে হচ্ছে, কিন্তু আচ্ছা আমার আচ্ছা কাছে তো আচ্ছা এটা আচ্ছা আসলে ই আচ্ছা লাগতেছে না। এই যে ইতিহাস কিভাবে বিকৃত হয়েছে, কোরআনে যা আছে সেটা আমাদের কিভাবে ভুল শেখানো হয়েছে, সেটাই আপনাকে আজকে হাতে নাতে দেখাচ্ছি। এবার বলা হচ্ছে তিনি উম্মিদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন, মানে তার পুরো জাতিটাই এখন বলা হচ্ছে নিরক্ষর, যেটা তাইসিরুল কোরআন লিখেও দিছে। তো রাসূল নিজে নিরক্ষর সেটা বলা হইলো সূরা আরাফের 157 আয়াতে। আর এবার যাদের কাছে পাঠাইছে তাদেরকেও বলা হইলো নিরক্ষর। আচ্ছা বলেন তো, নবী নিজে নিরক্ষর, তার জাতি পুরো নিরক্ষর, তাহলে কাতে বহিলা ওহি আসলো কিভাবে? এই জন্যই তো বলছি যে এই উম্মি অর্থ হয়তো ভুল করছে এখানে, যারা তার ট্রান্সলেশন করছে। না না, আপনি এবার একটু ভেবে বলেন, আপনার রাসূল ইতিহাস যদি কি বলে? নিরক্ষর হয়, আপনার ইতিহাস ইতিহাস কি, কি বলে? আপনার উনি ইতিহাস ইতিহাস কি বলে থেকে আর কোরআন প্রমাণ কি দিন। বলে? ইতিহাস কি আপনার এই কোরআনের এই দুইটা আয়াত কি ইতিহাসকে সাপোর্ট দিচ্ছে, না ইতিহাসের পুরো 180 ডিগ্রি বিপরীত কথা বলতেছে? ইতিহাসের তো বিপরীত কথা বলতেছে। এখন আমি কোনটা বিশ্বাস করব, আপনার ইতিহাস না কোরআন? অবশ্যই কোরআন। তাহলে এবার বলেন তো, উসমান লিখাইছে, সাহাবী লিখাইছে, তো তারা জাতিটাই তো আল্লাহ বলতেছে নিরক্ষর, তাহলে তারা কিভাবে লিখবে? ইভেন নবীকেও বলছে নিরক্ষর, কিভাবে লেখা সম্ভব? ইতিহাস বলতেছে নবী একা নিরক্ষর ছিল, সবাই লিখতে পারতো, সেখান থেকে 10 জন উনি সিলেক্ট করছে। আর কোরআন বলতেছে সবাই সেম, সবাই নিরক্ষর। এখন আমি কোনটা নেব? কাকে দিয়ে লেখাবো বলেন? কাতে বহি থাকে, ইতিহাসই তো পুরো হাওয়া হয়ে যাইতেছে। কোরআন এক বাড়ি মারতেছে, এক বাড়িতে পুরো ইতিহাস ভ্যানিশ। যদি আপনি কোরআন বিশ্বাসী হন তাহলে তো ইতিহাস তো আপনার এখনই থুথি মারা উচিত, যদি আপনি এই আয়াত দুটো সত্যি সত্যি বুঝে থাকেন, তাই না? কিন্তু ইতিহাসের সাথে তো আসলে মানে বাস্তবতা তো মেলে না, মানে কোরআনের অনুবাদ অনুযায়ী তো বাস্তবতা মেলে না, ইতিহাস অনুযায়ী তো আবার মেলে। কোরআনের অনুযায়ী তো বাস্তবতা না, আপনার ইতিহাসই তো মেলে না। ইতিহাস দিয়ে কি মিলে সেটা বলেন, আপনার ইতিহাস ইতিহাস কি দিয়ে বলে? কিভাবে মিললো? কোরআনের অনুবাদ অনুযায়ী তো আপনার ইতিহাস পুরো দিয়ে মেলান। ইতিহাসটাই তো আপনার হাওয়া হয়ে যাইতেছে। ইতিহাস অনুযায়ী যে যারা ওই সময় যাদের উপরে কোরআন শরীফ মানে রাসূলের উপরে কোরআন না, নাজিল কিন্তু হয়েছে এখানে সেটা তো বলছে উম্মি জাতিটাকেই তো আল্লাহ এখানে সূরা জুমার 2 নাম্বার আয়াতে বলতেছে, পুরো জাতিটাকেই তো আল্লাহ নিরক্ষর বলতেছে। তাহলে তারা কিভাবে লিখবে এই কোরআন বা হাদিস? কিছুই কি লেখা কাতেবে সম্ভব? ওহি আসলো কই থেকে, আর হচ্ছে যে ওসমান হাদিস এগুলা লেখকই আসলো কোথা সংকলন থেকে করলো বলেন? কে? পুরো জাতিটাই যদি আপনার নিরক্ষর হয়ে থাকে, একটু বুঝান, আমাদের একটু কাইন্ডলি বুঝান। এখন এখানে আসলে আমি তো এই ব্যাপারটা মানে বুঝতেছি না, কারণ ইতিহাস তো বলে যে এইটা একসময় লিপিবদ্ধ হয়েছে, এখন কিন্তু সেটাই তো আপনাকে বললাম, আমি কি কোরআন বিশ্বাস করব না ইতিহাস? কোন দিকে যাব? আমার তো অপশন দুইটা। আমি কোরআন বিশ্বাস করব, কিন্তু এখন ব্যাপারটা হলো যে তাহলে ইতিহাস এইটা তো লিখিত হয়েছে, লিখিত কিতাব আমরা পাইছি, কিন্তু ঘটনা হয়েছে যে লিখবে কে? এখানে লিখবে কে? তাহলে কোরআনে ভুল আছে নাকি? তাহলে লিখবে কে? কোরআন তাহলে ভুল? যদি কেউ লিখে থাকে তাহলে কোরআন ভুল? কোরআনে ভুল না, যারা অনুবাদ করছে এই জায়গায় অর্থ যেটা ইউজ করার দরকার ছিল সেইটা করে নাই। আচ্ছা, আপনার ইতিহাস কি বলে? কোরআনে আপনার ধরলাম যে ভুল হ্যাঁ, করছে, আচ্ছা আপনার ইতিহাস ইতিহাস কি কি বলে বলে? বলেন? মানে আমার ইতিপূর্বে ব্রেন্ডে যে ইতিহাস আছে তাতে মনে হয় যে রাসূল উম্মি ছিল না, তারপরে তার সাহাবারাও উম্মি ছিল না, তারা লিখতে রাসূল পারতো। কি ছিল? রাসূল কি ছিল? সে সে করতে পারতো। আপনার কিন্তু কাতেবে লিখতে ওহি পারতো লাগছে না। কেন তাহলে? হ্যাঁ, কাতেবে ওহি দিয়ে কি করছেন তাইলে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, এখন সে তো একটা সম্মানীয় ব্যক্তি, বা একজন মনে করেন যে থাকে না যে অফিসে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, যে লিপিবদ্ধ করতেই পারে। রাসূলের কি লেখার কোনো দরকার আছে ওইখানে? সাহাবারা ছিল না, তারা লিখছে হয়তো। আচ্ছা, না, কোরআন আমরা যদি বলে ওইটাও যে রাসূল দেখাবো। লিখতো, কোরআন ওইটার যদি বলে যে প্রমাণও আছে, রাসূল নিজে ওইটাও লিখতো দেখাবো। লিখতো তাহলে কি হবে? না না, রাসূলের ওইটা পরে কলমের যাই, ওইটা মাধ্যমে পরে আল্লাহ যাই। শিখাইছে। আচ্ছা, যদি ওইটা কোরআন পরে যাই, বলে ওই আয়াতটা রাসূলকে পরে আল্লাহ দেখাবো। কলম দিয়ে শিখাইছে, তাহলে কি হবে? হ্যাঁ, শিখাইছে, তাহলে সেক্ষেত্রে তো আমি রাসূলের উম্মি বলি আপনি কেমনে? আপনি তো বলতেছেন যে ইতিহাস অনুযায়ী তো রাসূল তো কাতে বহি দিয়ে লিখাইছে, তাহলে কেমন হলো? সাংঘর্ষিক হয়ে গেল না? ইভেন এটাও যদি বলে যেটা হচ্ছে যে সেই নিজে লিখতো, এটা যদি কোরআন দাবি করে তাহলে আপনার ইতিহাস কই যায়? ভাই, একটা সিম্পল বিষয় যে আমার আমার কাছে কোরআনটা যেভাবে আসছে
এই যে কোরআন, আপনি কোরআনের ওই জায়গায় কোরআনের যেতেছেন কেন? কোরআন কই আসছে, কই থেকে আসছে সেটার ইতিহাস কোরআনের আপনার বলতে বললাম, আপনি বলতে শোনেন, পারলেন না। কোরআন মানে কোরআনের যে বিধানটা আসছে সেই বিধানটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নাই বা কিছু নাই, কিন্তু মনে করেন আপনার কাছে একটা জিনিস আসছে সেটাকে আপনি বিশ্বাস করেন, সেই বিশ্বাসের জিনিস জায়গাটা একটা জায়গা, কিন্তু জিনিসটা যে আরে আপনার কাছে ভাই, আসছে। আরে ভাই, ইতিহাস আপনাকে তো তো পুরো ওইটাই লেখা বলতে হয়েছে, বলছি হাজার যে কেমনে হাজার আসছে, সাহাবীরা লিখছে, ওটাতে হাদিস আটকে লিখছে, গেলেন, কোরআন আবার লিখছে। হচ্ছে যে ওই জায়গায় যাচ্ছেন। কোরআন বলতেছে সবাই নিরক্ষর, এখন আপনার ইতিহাস তো পুরোই হাওয়া হয়ে যাইতেছে, আপনি ইতিহাস তো টিকাইতে পারতেছেন না কোরআনের সামনে। আ- রুল ভাই, বুঝতে পারছেন আপনি? রুল আমিন ভাই, আপনি বলতেছেন যে মানে এইটা কি বলে, কাতেবে গুলা লিখে রাখছিল, ওসমান এসে এটা হচ্ছে যে একত্রিত করছে, তাই আপনি আমাকে তো ইয়াটা এটাই বলছেন, তাই না? ইতিহাস এটাই হুম, বলছেন। হুম। আচ্ছা, আচ্ছা, তাহলে তো নবীকে কোরআন কেন তো বলা হইলো, ইতিহাস নবী কেন থেকে চ্যালেঞ্জ দিল? স্বীকৃতি দিচ্ছে না। আচ্ছা, আচ্ছা, নবী তো বলতেছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, নবী তো সাহাবীদের বলতেছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, নবী তো কিতাব ধরতেছে তাদের সামনে। আর আপনি তো বলতেছেন কিতাব আকারে রূপ পাইছে উসমানের যুগে, এখন আমি কোনটা নেব, কোরআনেরটা নিব না কেন, আপনারটা নেব? আমি তো বললাম যে সেই সময় লেখা হয়েছে, আর এইটাকে কিতাব হিসেবেই আল্লাহ আহ ই করছে। না না, আপনার ইতিহাস অনুযায়ী নবীর যুগে কিতাব আকারে ছিল না। আপনি ইতিহাস ওসমান ভালো করে তাহলে আবার একত্রিত করে পড়েন। কিতাব বানাইছে, উসমান কিতাব বানাইছে, কিতাব আকারে উনি একটু ইসলাম আগেই প্রথম বলছে। করছে। তাহলে নবী জালিকাল কিতাব ওই কথাটা কারে বলছে, নিজেকে নিজে বলছে যে এই সেই কিতাব যাতে এখন কোনো সন্দেহ নেই? আপনি ব্যাপারটা ওইদিকে নিচ্ছেন কেন? আচ্ছা, আপনি যেদিকে নেবেন ওইদিকে নেন। আচ্ছা, আপনি নেন, কোন আপনার দিকে তো নেবেন আমি নেন, আপনাকে কি আমাদের বলছি, সমস্যা নেই। আমার কোরআনের বিধান বা কোরআনের কোনো কিছুতে কোনো সমস্যা নাই, আমি জিনিসটাকে বিশ্বাস করি এবং এইটা মাইনে আমি চলি, কিন্তু হুম। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এইটা আপনার কাছে কিভাবে না না, আসলো। আপনার আমার আরে বিশ্বাসের ভাই, পার্থক্য কি আপনার কাছে জানেন? কেমনে আসলে সেটাও তো আপনি বলতে আপনার পারতেছেন না ভাই। আপনার আমি জানি না, বিশ্বাস, আমার কাছে লাইব্রেরি থেকে আসছে, এই অনলাইন থেকে আসছে, আপনার আপনার কাছে কেমনে বিশ্বাস আসছে তো সেটা আপনি বলেন। আপনি ইতিহাস থেকে নিচ্ছেন, আমার বিশ্বাস আমি কোরআন থেকে নিচ্ছি, এটাই তো আপনার সাথে আমার মূল পার্থক্য। এবং আমি যে কোরআন থেকে বিশ্বাস নিচ্ছি সেটার আমি দলিল দেখাইতে পারতেছি, কিন্তু আপনার ইতিহাসের দলিল তো সব কোরআনের সামনে সব ভ্যানিশ হয়ে যাইতেছে, একটার পর একটা বাড়ি খাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস তো কোরআনের সাথে বাড়ি খাচ্ছে না, মিলতেছে। সে বাড়ি খেয়ে যদি আমি জিনিসটা বুঝতে পারি তাতে তো আমার কোনো সমস্যা নাই, কারণ হুম, আমি তো জিনিসটা জানার জন্যই আসছি যে আচ্ছা আমি ঠিক আপনার আছে। এই আপনি প্রশ্নগুলো যদি আমি এতটুকু অ্যান্সার। আপনি এতটুকু কনফার্ম যে ইতিহাসে যা বলা হয়েছে কোরআন অনুযায়ী সেই ইতিহাসগুলোর চালানোর মূল্য নাই, এতটুকু কনফার্ম হয়েছেন যে ওসমান চারানার আসলে মূল্য নাই। কিতাব, যে ওসমান আসলে কিতাব আকারে সংকলন করে না, এটা নবী নিজে না না, সংকলন উনি করে এনে গেছে? কনভিন্স না ভাই, এই জন্য আগাবার চাইতেছি না আমি, আগায়েন না। উনি এনে এই জায়গায় কনভিন্স না। না, নবী আমার কাছে নিজের মনে হাতে। হচ্ছে উনি কনভিন্সড। না না আমার না, কাছে উনি মনে কনভিন্স হচ্ছে। না। আচ্ছা উনি এলি, আপনি কি কনভিন্স যেন না। ভাই বলতে চাচ্ছেন, আমি আপনি বলুন। শোনেন, আমি আপনাদের ভিডিও দেখেই শুনছি, মানে এই যে রেজওয়ান ভাইয়ের ভিডিও থেকেই শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি না, এবং ঠিক আছে এরকম ভাই, উনি কাতিবেহী না, ছিল, আপনার এই এটা তো কথাও উনি মেনে নিচ্ছি ই করছে। আমি। আমি তো আসলে এই ব্যাপারে পণ্ডিত না, মানে আমি তো না আসলে ভাই, সবকিছু দিতে পারবো না। না না ভাই, আপনার এই কথাও মেনে নিচ্ছি যে উম্মি না, এটাও মেনে নিচ্ছি। তারপরেও আপনার যে ইয়াটা, এইটা প্রমাণ করেন, আপনি কিভাবে কোরআনটা পাইছেন? আপনি তো ইতিহাস বিশ্বাস করেন, তাই না? আপনার জন্য অবশ্যই জরুরি হচ্ছে যে আপনি কোরআনটা যে পাইছেন, এটা কিভাবে পাইছেন, এটা আপনার জন্য খুব জরুরি, আমার জন্য জরুরি না। আপনার জন্য জরুরি হচ্ছে যে কোরআনটা আপনি কিভাবে পাইছেন, এটা আপনি আমারে প্রমাণ করেন। এটা আলামিন ভাই প্রমাণ করতে চাইছে তো বিভিন্ন ইতিহাস দিয়ে, তা আপনি ওইটাই প্রমাণ করেন। আপনি প্রমাণ করতে গিয়ে প্রথমে আটকাই গেছেন, যেটা হচ্ছে যে এটা কাতাবে ওহী লিখতো এবং কি হচ্ছে যে ওসমান সংরক্ষণ করছেন। সংরক্ষণ না, সংকলন করে কিতাব আকারে রূপ দিছে। সংকলন, ইয়েস। সংকলন, সেটাই আমি বুঝাইতে চাইছি জি জি আসলে। জি, আমি কিন্তু ভুল কুরআন বলছি, বলতেছে সংকলন, জালিকাল হ্যাঁ। কিতাবুল লা রাইবা ফি, এটা নবীর মুখ থেকে এই আয়াত আসছে। তো নবীর সামনে কিতাব না থাকলে নবী এই ভাই কথা লাউহে কিভাবে মাহফুজে বলেন? তো একটা কিতাবই আসছে, তাহলে তো ওটাকে কিতাব বলাই যায়, সেটা তো না না, কোনো এটা বিষয় না। এখানে ওই আয়াতে লাউহে মাহফুজ কোনো শব্দই তো নাই। আপনি সে সূরা নাই, বাকারা কিন্তু 2 জানি তো নম্বর যে আয়াতটা লাউহে পড়েন। মাহফুজে জিনিসটা আসছিল। এই যে এই যে এই দেখছেন? ইতিহাস দিয়ে একটা জোড়া দিল। আপনি যে জানেন মিস্টার রুহুল আমিন, আপনি যে জানেন সেটা, সে জানাটা কিভাবে জেনেছেন? নিশ্চয়ই একটা পূর্ব ধারণা থেকে, আর পূর্ব ধারণাটাই তো ইতিহাস, না, তাই না? উনি ইতিহাস থেকে লাউহে লাউহে মাহফুজের ব্যাপারটা তো মাহফুজের কোরআনেই প্রমাণটা আছে। কিভাবে দিবে?
লাউহে মাহফুজে মানে থেকে যে কোরআন একেবারে একেবারে কিতাব আকারে আসছে, সেটা কি কেমনে প্রমাণ দিবে? উনি প্রমাণ দিবে কেমনে? ওনার ইতিহাস দিয়ে প্রমাণ দিক যে লাউহে মাহফুজ থেকে কিতাব আকারে নবীর কাছে আসছিল, এটা প্রমাণ দিক। একটা জি সময় এসে মিস্টার তো এটা রুহুল আমিন, মনে করেন যে একটা সময় এসে তো এটা সংকলিত হয়েছে ভাই, সেই ইতিহাসটাকে আপনি আমরা কি অস্বীকার করতে পারি সেটা বলেন আপনি? আপনি কোরআনকে অস্বীকার করে দিবেন তাহলে? কেন কোরআনকে আমি অস্বীকার, এই জায়গায় কোরআন অস্বীকার করার ব্যাপারটা আসবে কেন? আচ্ছা, আপনি আপনার মাত্র দুইটা আয়াত সবাই দেখলেন। হাদিস ছিল, কারণ তাদের সবার মুখস্থ ছিল, একটা সময় সংকলিত হয়েছে, এইটা তো আপনি মানেন নাকি? এটা তো মানাই যায়, মানে এটা তো না মানতে কোরআন তো কোনো বাধা নাই এটা মিস্টার মানতে, যে রুহুল আমিন, কেউ মিস- লিখে একত্রিত অবশ্যই করছে। বাধা আছে, অবশ্যই বাধা আছে। কেন? কেন মিস্টার বাধা রুহুল নাই? আমিন, যে আপনাকে কিন্তু এইমাত্র এই যে মিস্টার রিজন এবং রুহুল আমিন ওনারা দুজন দেখিয়েছেন যে কোরআনের আয়াতে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো ইতিহাসের সাথে ওইভাবে মিলছে না। এখন একজন মানুষ যে এই দুইটা জিনিস দেখবে তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে সে কোনটা অ্যাকসেপ্ট করবে। ইতিহাস যে অ্যাকসেপ্ট করবে সে ইতিহাস অ্যাকসেপ্ট করবে। ইতিহাস অ্যাকসেপ্ট করলে ইতিহাস দিয়েও কিন্তু ইতিহাস নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফর এক্সাম্পল, ইতিহাস অনুযায়ী আমাদের নবী ছিলেন অশিক্ষিত বা আনলেটার্ড অথবা ইলিটারেট, তাই না? এটাই তো, আপনি তো এটা এরকমই জেনে এসেছেন, তাই না? এটা হচ্ছে ইতিহাসের কথা। আবার ইতিহাস অনুযায়ী ওই ওই আহ, কি বলে নবীর যে কাওম, সেই কাওমও ছিল হচ্ছে উম্মি বা এরকম। আবার সেই উম্মিরাই আবার হাদিস টাদিস লিখলো কিভাবে? মানে ইতিহাস আবার নিজেই কিন্তু নিজের বিরুদ্ধে ইয়াটাই যাচ্ছে। কিভাবে জালিগাল কিতাব, মানে এই যে আমি এই সেই কিতাব, আপনারা এই সেই কিতাবটা আমি কোত্থেকে আসলো? ভাই, এই যে আমি তো কোনো কিছুতে আপনাদের সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমি হ্যাঁ, আমরা জিনিসটা যেটা বুঝাইতে চাচ্ছি আপনি বোঝাতে ভাই চাচ্ছি, যে দ্বিমত কোরআনটা প্রকাশ যে কিতাব আকারে করতেছেন কিন্তু হইছে, বুঝতেছেন না কোরআনটা যে আপনি। সময় কিতাব আকারে মানে লিখিত হইছে, সংকলিত হইছে, এইটা তো সংকলিত হইছে, মানে এটা তো আসলে বিশ্বাস অবিশ্বাস না করার কিছু না, এটা তো প্রমাণ। মানে আমরা এখন কাগজে লেখা দেখতে পাচ্ছি কোরআন, মানে কোনো একটা মিস্টার সময় রুহুল শুরু আমিন, হয়েছে, যেটা মিস্টার সংকলিত রুহুল আমিন, হইছে। সেটাই তো সেটা তো আপনাকে আপনার আপনাকে জিজ্ঞেস যে করছি যে সেটা কবে হইছে, সেটা বলেন। আপনি ইতিহাস থেকে বলেন যে কবে হইছে। ভাই সেইটা কবে হইছে সেইটা তো জানাটা আমার জন্য জরুরি না। তা আপনিই তো বললেন যে আমার কোরআন কোত্থেকে আসছে, কেমনে আসছে, এটা আমার জানা জরুরি। আপনি একটু আগেই তো বলছেন এই কথা, যে আমি যেই কোরআনটা জি মানবো, জি এই জি, কোরআনটা আমার কাছে কিভাবে আসছে সেটা আমার জানা জরুরি। আমি বলছি আমার জানা জরুরি না। হ্যাঁ, কিভাবে কখন এসেছে এটা তো আপনার কাছে আমি জানা আমি জরুরি সেইটা মনে আপনাদের কাছে হচ্ছে। জানতে চাইছি যে এইটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন যে কোরআনটা ওই মানে যে সংকলিত হইছে, সেই এটা সেই আপনি বিষয়টা ব্যাখ্যা তো চান আসলে তো। নাই। এতক্ষণ কিন্তু আপনি ব্যাখ্যা চান নাই। এতক্ষণ আপনি বলছেন যে কোরআনটা কিভাবে আমার কাছে আসছে সেটা আমার জানা জরুরি। তা আপনি নিশ্চয়ই জানেন, আমি তো জানি না। আপনি আমি নিশ্চয়ই কি জানেন জরুরি যে কথাটা কিভাবে আসছে। বলছি? হ্যাঁ, আমি কি জরুরি কথাটা বলছিলাম? আপনি আপনি একটু দেখবেন আবার ব্যাকে গিয়ে ভিডিওটা। যাক, বলে বলে থাকলে আসলে হয়তো আমি ভুল বলছি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি বলছি যে আপনি তো আসলে আকাশ থেকে পড়ে একটা জিনিস বিশ্বাস করেন নাই। এইটা একটা, এটার একটা ইতিহাস আছে, সেইটাকে সেই বিশ্বাস অবিশ্বাস ইতিহাসটাই তো করার আপনার কাছ ব্যাপারে থেকে কোরআনের চাচ্ছি সাথে রে ভাই। মানে কোরআনের সাথে সেটার সাথে তো কোনো মানে বিরোধ নাই যে আমি যদি না, সেই কোনো ইতিহাস বিরোধ বিশ্বাস নাই, করি কিন্তু বা না আমি করি। আপনার শুধু কাছ থেকে বিরোধই না, ইতিহাসটা চাইতেছি। কোরআনের সাথে সেই ইতিহাসে শুধু বিরোধ না, ভয়ঙ্কর সংঘর্ষ না না আছে। ভাই, ওইখানে পরে যাই। উনি আগে ইতিহাসটা বলুক ভাই। আপনি আগে ইতিহাসটা ভাই, বলেন, আমি ইতিহাস আমার জানি না, ইতিহাসটা বলেন। আপ- আমি আপনাদের বিপক্ষে কোনো কথা বলার মানে আমি চাচ্ছি না, মানে যাচ্ছি না, মানে ওইভাবে আমার মেন্টাল জিনিসটা আমার জাস্ট জানার জন্য আমি প্রশ্ন করছি যে আমার কাছে যে কোরআনটা আসছে এইটাকে আমরা আসলে কিভাবে ব্যাখ্যা করব মনে করেন সেইটা, এই মানে যাই বলছি না কেন, এর মোদ্দা কথা হলো এই ব্যাপারটা যে আমরা তো আসলে সেই ইতিহাসটা বিশ্বাস অবিশ্বাস করার সাথে কোরআন বিশ্বাস আমারটা অবিশ্বাসের কোনো কিছু মেলে না, আমারটা কিন্তু আমি বলছি সম্পর্কিত যে না। কোরআন কোত্থেকে আসছে, কার মাধ্যমে আসছে, কিভাবে আসছে সেটা আমার জরুরি না। কোরআন আমার কাছে আইসা উপস্থিত হয়েছে, সত্য আমার কাছে উপস্থিত হয়েছে, তার মানে হচ্ছে মিথ্যা বাতিল। আমি এই সত্য দিয়ে মিথ্যা বাতিল করে ফেলবো, শেষ। এটা আমার কনসেপ্ট। এখন আপনার যদি মনে হয় যে এই কোরআনটা আমার হাতে কেমনে আসছে সেটা আপনার জানা জরুরি, তাহলে আপনি ইতিহাসটা বলেন আমাকে। না না, জরুরি না, মানে এইটা জাস্ট আমরা যদি কেউ প্রশ্ন করে যে কৌতূহল, এইটা কিভাবে আসলো। শুধু হ্যাঁ, শুধু কৌতূহল, তাই তো?
শুধু আমার কৌতূহল না, অনেকেরই কৌতূহল হইতে পারে বা সেইভাবে এই প্রশ্ন আচ্ছা আমার কাছে আসতে পারে। আচ্ছা ঠিক আছে মিস্টার রুহুল আমিন, আপনি এইটুকু তো বুঝেছেন যে ইতিহাসের যে অনেক ফাঁক ফোকর আছে সেটুকু তো এখন বুঝেছেন নাকি? সেটা নিয়ে আপনার সন্দেহ আছে? মানে ইতিহাস এটা নিয়ে আমার মানেই যে কোনো সেটা সন্দেহ নাই, ইতিহাস বিকৃত আচ্ছা হইতে পারে, ইতিহাস বিজয়ীরা লেখে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ হ্যাঁ নাই। কিন্তু আচ্ছা আপনি একটা জিনিস আছে, সেই জিনিসটাকে আপনি তো ইতিহাস লাগবে না সেটা বিশ্বাস করতে, কারণ সেটা তো আপনার সামনে আছে। জি জি বেশ। এখন ইতিহাসের ধরেন ইতিহাস দ্বারা যারা অকাট্য দলিল দেয় বা ইতিহাসকে যারা অকাট্য মনে করে, তারা ধরেন কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে বা কোরআনের ট্রান্সলেশন করতে গিয়ে ওই ইতিহাস অনুযায়ী ঝামেলা বাঁধাতে পারে কি পারে না? আপনার কাছে কি মনে হয় ট্রান্সলেট করার মানে সময়? ধরেন হ্যাঁ, তারা এইটা তো তারা ইতিহাসকে সর্বোচ্চ একটা অ্যাকুরেট কিছু মনে করে। এখন তারা ধরেন কোরআনে ট্রান্সলেট করতে গেল, তারা কি ওই ইতিহাসের যে অ্যাকুরেট মনে করে ওই অনুযায়ী মানে কোরআনের ট্রান্সলেশনের মধ্যে হেরফের করা, ঝামেলা করা, এগুলো করতে পারে কিনা? সমস্যাটা তো ওই জায়গায় হয়েছে, তাদের মধ্যে তাদের ওই যে মনে করেন যে জাল জয়ীফ হাদিসের যে পূর্ব জ্ঞান আছে ওইটা নিয়ে যখনই অনুবাদ করছে তখনই তো একটা আমরা বিভ্রান্তর মধ্যে পড়ে গেছি। আমি আসলে কোরআন ট্রান্সলেট দেখে না, আমি কোরআনের আয়াত যেটা বুঝবো আমি মনে করবো আল্লাহ ওইটাই আমার জন্য নাজিল করছে, আর যেটা আমি বুঝবো না ওইটা জি আমার জন্য না হয়তো। আচ্ছা আচ্ছা এখন সেইটা পরে যান। ইতিহাসে অনেক তথ্য নাই, কিন্তু আপনি কিছু কিছু এরকম তথ্য পাবেন যেটা কোরআনের একাই আছে। একমাত্র কোরআনেই কিছু কিছু তথ্য আছে যেটা ইতিহাসে নেই। এখন আপনি যদি ইতিহাসকে একটা অ্যাকুরেট জিনিস মনে করেন, তখন আপনি যেটা করবেন, আপনি কোরআনে ওই তথ্যটা পাওয়া সত্ত্বেও আপনি বলবেন এটা তো ইতিহাসের সাথে মিলছে না, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করবো না। ফর এক্সাম্পল কোরআনে কখনোই না, কিন্তু এটা বলা কখনোই না। হচ্ছে যে জি জি আমি একটু বলি, যেমন কোরআনে বলা হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি লিখেছেন, ঠিক আছে, তিনি লিখেছেন। তাহলে কিন্তু ইতিহাস বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি ছিলেন হচ্ছে অশিক্ষিত, ওনার কোনো সাক্ষরতা ছিল না, ওনার অক্ষর জ্ঞান ছিল না, তাই না? শোনেন আপু, তাহলে কোরআনের কাছে কোরআনের সামনে আমার কাছে কোনো ইতিহাস আপনি যে কোনো কিছুই আমার কাছে মিথ্যা, কোরআন যদি আচ্ছা সেটাকে তাহলে আপনি ডিসকোয়ালিফাই করে। এই আয়াত গুড। থেকে কি এই এটা এই বুঝেছেন যে পয়েন্টটাতেই আপনি থাকেন। হ্যাঁ, এই পয়েন্টটাতে থাকলে এই তাইলে আপনি পয়েন্টটাতে থাকলে নেক্সটে এই যাইতে পয়েন্টটাতে পারবেন। থাকলে রুহুল ভাই, নূহ নবী কুরআন অনুযায়ী 950 বছর বেঁচে ছিল, কিন্তু ইতিহাস বা সায়েন্স কি এটা প্রমাণ করতে পারবে? না, তো সেটাই আর কি। তো যাই হোক, ওই যে ওই আয়াতটা একটু ভাইয়া দেখায় দেন, যেটা হচ্ছে যে সবাই যে বলতো যে এটা নবী মানে ওই রাসূল তো নিজে লিখে নিয়ে আসছে। স্ক্রিনে আনা হয়েছে, হ্যাঁ, আচ্ছা আনছেন না? 25-5। আচ্ছা, ওই যে এই আয়াতে বলা হচ্ছে 25-5 তারা বলে এটি প্রাচীনকালে উপকথা যা সে লিখে নিয়েছে, এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। রুহুল ভাই বুঝতে পারছেন? বুঝতে এখানে পারছি। কি বুঝতে পারছেন বলেন? ওই যে ইহুদিরা ওই সময় বলতো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওইভাবে লিখছে আর কি। তাহলে সে কি লেখাপড়া পারতো নাকি পারতো না? হ্যাঁ, লেখাপড়া পারতো। সে লিখতে পারতো? হ্যাঁ, অবশ্যই পারতো। আচ্ছা, এই যে জিনিসগুলা লিখতো, লিখে নিয়ে আসতো কে তাইলে? এই যে ওহিগুলা কে লিখতো? এটা দ্বারা কি বুঝলেন? এখন আপনি একটু আগে যেটা বললেন যে এটা কিভাবে লিখছে, আসলে ওইটা আমার জন্য জানাটা খুব জরুরিও আচ্ছা, না। আপনি আপনি আমাকে আগে এখন তো আপনি বলছিলেন এটাতে যেটা এগ্রি হচ্ছে যে করেছেন যে নবী নিজেই লিখতেন, সেটা তো এগ্রি করেছেন হ্যাঁ, না যে নবী নিজেই লিখতেন, সেটা তো এগ্রি করেছেন মিস্টার রুহুল আমিন। না, আমি তার মানে বলছি যে হচ্ছে এই আয়াত অনুযায়ী নবী এই আয়াত নিজেই অনুযায়ী তো লিখেছেন। এইটাই, আমি এই জন্যই তো বলছি যে নবী যে উম্মি এটা আমি মানি না, কারণ আহ ঠিক আছে ভাই, ঠিক আচ্ছা এটা আছে। আমি আচ্ছা এই আচ্ছা আচ্ছা এখন রিজওয়ান ভাইয়ের ভিডিও উম্মি হ্যাঁ দেখেই হ্যাঁ মানতে আমি হবে। উম্মি শুনছি। মানেন না হ্যাঁ এটা একটা মিস্টার ভুল রুহুল আমিন, ধারণা। আপনি যে উম্মি মিস্টার মানেন রুহুল না এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, আপনাকে উম্মি মানতেই হবে, কারণ হচ্ছে উম্মি, উম্মি বলা আল্লাহ হয়েছে, নিজে আল্লাহ নিজে উম্মি তাকে উম্মি বলতেছে। হিসেবেই সম্বোধন করছে, উম্মি নবী বলছে, সুতরাং উম্মি না মানার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, উম্মি কাহিনী হচ্ছে যে উম্মি অর্থটা শব্দটা, অশিক্ষিত না মানতে পারে। হ্যাঁ, অর্থটা বিকৃত করা হয়েছে। হ্যাঁ, এইটাই আমি বলছি যে এইখানে তো কোরআন আসলে কোনোভাবেই ভুল করতে পারে না, বা এমন কোনো ওয়ার্ড ইউজও করবে না যেটা মানে যায় না। কিন্তু এইখানে ওই যে পূর্ব ধারণা নিয়ে যারা বর্ণনা করছে, তো এই জন্যই আমি আসলে কোরআন পড়ার সময় ওই না শাব্দিক অর্থ দেখে পড়ার ট্রাই করি। কিন্তু জি মানে সরাসরি যে অনুবাদটা লেখে ওইখানে আসলে অনেক কিছু বাড়ায় ওরা।
আচ্ছা, তারপরও আমরা মিস্টার ইতিহাসে রুহুল আমিন, যেতাম। আপনাকে ইতিহাসে কেন যাই না জানেন? কারণ এই কুরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিছে, এই আয়াতের উপর আমি বিশ্বাস করি। এ কারণে আমার ইতিহাসে যাওয়ার প্রশ্নই ওঠে না। জি এলি আপু। হ্যাঁ, এখন আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আমরা এই পুরো বিষয়টা থেকে যেটা বুঝলাম যে নবী মোহাম্মদ বা রাসূল মোহাম্মদ তিনি অ্যাকচুয়ালি কোরআনটা নিজেই লিখেছেন। এটা কারো উপরে ডিপেন্ডেন্ট না যে এই তাবিনের হাত হয়ে হয়ে আমাদের কাছে এসেছে, বিষয়টা এরকম না। তাহলে কোরআনের অ্যাকুরেসির ব্যাপারে কিন্তু আমরা এখানে একটা নিশ্চয়তা পাচ্ছি যে না, কোরআন যে রাসূলের উপরে নাজিল হয়েছিল ওই রাসূলই লিখেছেন। তাহলে আমার এত তাবিন সাহাবীদের তাদের উপর নির্ভরশীলতা বা তাদের মধ্যে দিয়ে কিভাবে কোত্থেকে আসলো আমি বিশ্বাস করতে পারবো কি পারবো না, এটা যাচাই বাছাইয়ের কিন্তু তখন ওই প্রশ্নটা থাকছে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যেখানে এই যে উম্মি শব্দটার যে একটা জালিয়াতি ট্রান্সলেশন আমরা দেখতে পাচ্ছি, যে উম্মি মানে হচ্ছে ইলিটারেট বা যার অক্ষর জ্ঞান নাই, সেইটা কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আসলে এটা এইরকম অর্থ হওয়ার কথা না। কারণ আল্লাহ নিশ্চয়ই কোরআনে একবার একজন লিখেছেন, আরেকবার তাকে উম্মি, এটা মানে অক্ষর জ্ঞান নেই, এটা নিশ্চয়ই আল্লাহ বলতে যাবেন না। তাহলে আমরা যেটা বুঝবো, উম্মি শব্দটার একটা মিথ্যা অর্থ আমাদেরকে দেওয়া হয়েছে। ওই একই ধরনের কাহিনী কিন্তু সালাতের ক্ষেত্রেও ঘটতে পারে। ঠিক আছে, এটা জাস্ট আপনার না না, মাইন্ডটাকে ওনার একটু সাথে ওপেন এটা করেন। এটা এটা আপনার আসলে মাইন্ডটা একটু সালাত ওপেন। যাওয়া হচ্ছে না আপু, এটা আমরা পরে যাই সালাতে। উনি আগে আচ্ছা, বেশ বেশ, কোরআনটাই বুঝে নিক। উনি আগে হ্যাঁ কোরআনটাই বুঝে নিক। ওনার কাছে আর্গুমেন্ট হ্যাঁ ছিল যে আচ্ছা আমার কাছে কিভাবে আসছে সেটা জানা জরুরি। আমি বলছিলাম যে আমার কাছে কিভাবে আসছে সেটা আচ্ছা আমার জানা আচ্ছা জরুরি রুহুল না। ভাই, একজন হিন্দুর কাছেও তো কোরআনটা আসতে পারে, একজন খ্রিস্টানের কাছেও আসতে পারে। প্রশ্ন হচ্ছে আসাটা তো ইম্পর্টেন্ট না, এই কোরআনটাকে আমি ইকিন করব কিনা, বিশ্বাস করব কিনা, এবং কিসের ভিত্তিতে বিশ্বাস করব, আল্লাহ কি কোরআনে কোনো চ্যালেঞ্জ দিয়েছেন কিনা, সেটা হ্যাঁ, কি আমরা জানি বা জানা ইয়েস। উচিত? না, এইটা ভাই, এইটা আমি আসলে আমি ক্লিয়ার এই বিষয়টা, কিন্তু আমার কাছে ওইটুকু একটা কনফিউশন ছিল, যেহেতু আমি আপনাদের ওই 4 ঘন্টার ওই ডিবেটটা আমি দেখছি, এইটুকু আমার কনফিউশন ছিল। কিন্তু আমি এইখানে জানি যে কোরআন আসলে একটা জিনিস, মানে কে বলছে এইটা বিষয় না, সত্যি বলছে কিনা মিথ্যে বলছে এইটাই আসলে না না, বিষয়। সেটা তো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে একটা হিন্দু বা খ্রিস্টানের কাছেও তো কোরআন আসতে পারে, আপনার আমার কাছেও আসতে পারে। তাহলে আমরা কি ইতিহাসের ভিত্তিতে সেই কোরআনটা সত্য বলে স্বীকার করব, না কোরআনে এমন কোন চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে রাখছে যে চ্যালেঞ্জ একসেপ্ট করার মাধ্যমে আমরা সেই কোরআনটার উপর ঈমান আনবো? না না, অবশ্যই আপনি ওই যে ওই ভিডিওতেও তো আপনি এই কথাই বলছেন, সেটা আমি মানে ওই জিনিসটা আমি এগ্রি, মানে তো আমি যে আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, মানে আপনি ঈমানটা আনবেন কিসের ভিত্তিতে, কোরআনের উপরে, ইতিহাসের আমি ভিত্তিতে, আসলে নাকি কোরআনটাকে কোরআনের যাচাই বাছাই চ্যালেঞ্জের করবো। ভিত্তিতে? কোরআনের, হ্যাঁ, কোরআনের চ্যালেঞ্জ যদি আমি নিই তাহলে তো আমি বুঝতে পারবো যে এটা কোরআনের সত্য না কোরআনের মিথ্যা। কোরআনের দুই কোরআনই তিনটা তো চ্যালেঞ্জ, ফোরকান। হ্যাঁ, কোরআনের দুই তিনটা চ্যালেঞ্জ বলেন তো, আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছেন, যার যে চ্যালেঞ্জের কাছে ওই পরাজিত যে হয়ে আপনি যদি কোরআনটাকে যদি এইটা সত্য কারো থেকে হিসেবে। এই হয়তো, তাহলে ওই যে আমি তো ওইভাবে আয়াত টায়াত বলতে পারবো না, সূরা বাকারা সম্ভবত আছে যে যদি এরকম হয় তাহলে তারা এরকম একটা কোরআনের আয়াত একটা নাজিল সূরা মানে নিয়ে তো আসো, একটা নিয়ে আয়াত আসো, নিয়ে আসো, অথবা এর মধ্যে অনেক বৈপরীত্য পাবে, এই ধরনের চ্যালেঞ্জ বৈপরীত্য আল্লাহ হবে। দিয়েছেন হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আপনি একসেপ্ট করেছেন? হ্যাঁ, সেই চ্যালেঞ্জ একসেপ্ট করার পরে সেই চ্যালেঞ্জ নেওয়া তো আমার দ্বারা, মানে আমি তো পারি নাই, তার মানে আমার আপনি এটা সত্য মাইনে আপনি নিছি বৈপরীত্য পাননি? না। আপনাকে যদি আমি কিছু বৈপরীত্য দেখাইতে পারি? আপনি যদি বৈপরীত্য দেখান তাহলে হয়তো প্রচলিত অর্থ আমার কাছে উপস্থাপন করবেন। নাইস। গুড। তার মানে নাও কোরআনে নাও বৈপরীত্য সাউন্ডস নেই। নাও সাউন্ডস টু স্মার্ট, হুম, ব্রিলিয়ান্ট। ঠিক আছে, He, এখন yeah, ঠিক আছে। he sounds brilliant. যাক, Very মাথা logical. ব্রেন ব্রেন কাজ করতেছে আপাতত। আলহামদুলিল্লাহ, এটা ভালো। আচ্ছা, আমার ব্রেন তাহলে কাজ করে আমার। 57 নাম্বার সূরার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে যাতে তিনি তা তার জন্য দ্বিগুণ করে দেন। তো আল্লাহকে উত্তম ঋণ দিলে আল্লাহ দ্বিগুণ করে দেন, এই কথাটা বলছেন 57 নাম্বার সূরা হাদীদের 11 নাম্বার আয়াতে। আবার 64 নাম্বার সূরা তাগাবুনের 17 নাম্বার আয়াতে আল্লাহ একই কথা বলছেন, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন। আপনি আয়াত দুটা বুঝতে পেরেছেন যে উত্তম ঋণ দিলে আল্লাহ কয় গুণ করে দেবেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। কয় গুণ বলেন তো? দ্বিগুণ। দ্বিগুণ। এবার এর বৈপরীত্যমূলক একটা আয়াত আপনাকে বলবো। বলেন। 2 নাম্বার সূরা বাকারার 245-এ আল্লাহ বলছেন যে এই উত্তম ঋণ যে দেবে তাকে আল্লাহ সেই উত্তম ঋণ বহু গুণ বৃদ্ধি করে দেবেন। 2 আয়াতে বলা হলো 2 গুণ, আর একটা আয়াতে বলা হলো বহু গুণ। 2 গুণ আর বহু গুণের ডিফারেন্স নিশ্চয়ই আপনি জানেন। আপনাকে আমি 100 টাকা দিলাম, আল্লাহ বলছে দ্বিগুণ মানে 200 টাকা দেবে। কিন্তু
দুইবার দুই আয়াতে এই ধরনের 2 গুণ বা 200 টাকা বললেও সূরা বাকারার 245 আয়াতে আল্লাহ বলছেন বহুগুণ, তার মানে বহুগুণ নিশ্চয়ই 2 গুণের বেশি। অবশ্যই। তাহলে এটা বৈপরীত্য হইল না? ওই যে এইখানে আপনার যদি ওই অর্থ মানে ওয়ার্ডটাকে যদি করা যায় সেক্ষেত্রে বের হয়ে আসবে আসলে বৈপরীত্য নাই কোরআনে, মানে এটা আমি নিঃসন্দেহে বিশ্বাস করি, কারণ বৈপরীত্য নাই, তার মানে আমাদের এখানে আমাদের সীমাবদ্ধতা আছে। জি, রুহুল ভাই, এলিয়াপু আপনারা কন্টিনিউ করেন। ওনার ঈমান মনে হয় আগের চেয়ে একটু বাড়ছে, এখন আপনাদের সুবিধা হ্যাঁ, হবে। সেটাই মনে হচ্ছে। জি, এখন উনার আর কোনো ধরনের আছে কিনা, আর্গুমেন্ট বা প্রশ্ন আছে কিনা, তাইলে হয়তো বাগানো যায়, তাছাড়া কিভাবে? জি রুহুল আমিন ভাই, আপনার আর কোনো ধরনের আর্গুমেন্ট বা প্রশ্ন আছে? না মানে এখন আমার আসলে তেমন আমি ব্যাপারটা বুঝতে পারছি। আর হলো গিয়া আমি প্রথমেই তো আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনাদের অনেক ভিডিও দেখছি, মানে আমি মানে দেখি, আমি কোনো করি নাই, তারপরে আমি সজল রোশন ভাইরও তার সব ভিডিও মনে হয় আমি দেখছি। তো আমার কোরআনের প্রতি বা এই যে কোরআনের বাইরের বিষয়ের প্রতি আমি অতটা না, কিন্তু আমি কোরআনের বিধানটাকেই আসলে মূলত আল্লাহর বিধান হিসেবে মানি এবং সেখানে যা আছে সেটা পালন করার চেষ্টা করি। আলামিন আম, ভাই আজকে হলো দিছে বুঝছেন, এই যে ভিডিও আপলোড দিছে অর্ধেক, তো ওইখানে অনেক কমেন্টস আসছে। তো আমাদের পক্ষে অনেকেই কমেন্টস করছে, তো উনি কমেন্টস এর অ্যান্সারে লিখছে যে ওই রেজওয়ান রে বলো যেটা হচ্ছে যে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে একেবারে সঠিকভাবে পৌঁছাইছে আমাদের কাছে বা কেমনে পৌঁছাইছে এটা ওনারে প্রমাণ করতে বলো, আর যদি না পারে তাহলে আমার কাছে আসতে বললে আমি প্রমাণ করে দিব। ওই 1 লাখ সাহাবীর পেঁচাল হবে, এছাড়া আর কি। না, ওনার প্রমাণ তো এটাই যে ওই রোম এবং আচ্ছা যাই হোক, সরি, বুঝছেন, কোরআন মানুষের কেমনে কথা আসছে সে বলা আমাকে যাবে না। প্রমাণ করে দিবে। আচ্ছা মিস্টার রুহুল আমিন, আপনি কি বুঝেছেন যে কোরআন কিভাবে এসেছে? তাহলে এখন গেস্টকে বলছি, গেস্ট রুহুল আমিনকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে এইটা বুঝতে পারছি, আমি এইটাকে ধারণ করি, বিশ্বাস করি, কিন্তু ব্যাপারটা হলো যে যে প্রচলিত মানুষের যে মনে করেন যে আমি যদি কারোর কিছু বলতে যাই তারা যে আমাকে প্রশ্ন করে বা আমার কাছে আমার মনের মধ্যেও যদি একটা প্রশ্ন আসে, আসলে সেই জিনিসটা না তো না, আমার ঠিক আছে ঠিক ক্লিয়ার। আছে ঠিক আছে, আপনাকে আমি করতেছি না, ঠিক আছে। না, অনেকে আছে আমি কি জানি, কারণ আমার ধর্মীয় বিশ্বাস, প্রশ্নের মানে ভিতরে, আমি যে না না, ধর্মগ্রন্থটাকে বিশ্বাস করি এটা আমার ধর্মীয় আমার বিশ্বাস, মানে আমি এইটাকে তো আসলে করতে পারবো না, ভাই, মানে এইটাকে যদি কোনো কিছু দিয়ে জাস্টিফাই করতে যাইতে পারবো না। আপনার প্রশ্ন করাটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে অনেকে প্রশ্ন করে আচ্ছা, অ্যান্সারটা দিলে কোরআনটা কিভাবে বুঝতে এসেছে চেষ্টা আমার করে মনে না, হয় যে সেই আয়াতটা এটা হলো দেখানো দরকার। কোরআনটা কিভাবে এসেছে আমরা একটু সেই আয়াতটা একটু দেখার চেষ্টা করি। 35 নাম্বার সূরা ফাতিরের 32 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কোরআনটা তিনি আসলে আমাদের দয়া করে মায়া করে যাকে যাকে দিয়েছেন আমরা আসলে সৌভাগ্যবান। সেই সৌভাগ্য বা সেই তৌফিক যাদের উপরে আল্লাহ করেছেন তাদের কাছে এই কোরআনটা তিনি পৌঁছিয়েছেন। কিভাবে পৌঁছিয়েছেন আমরা জানি না, কিন্তু আমরা সৌভাগ্যবানদের মধ্য থেকে একজন। আল্লাহ 35 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে অতঃপর আমি এই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি। কিছুদিন আগে এই নবী রাসূল আল্লাহ মনোনীত করেন, এরকম একটা বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা ডিবেট করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। এখানে কিন্তু আল্লাহ বলছেন যে এই কিতাবের উত্তরাধিকারী আল্লাহ তাদেরকে করেন যাদেরকে মনোনীত করেন। সুতরাং এই কুরআন যদি আপনার কাছে পৌঁছে থাকে, আপনি চোখ বন্ধ করে আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করতে পারেন যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, আপনাকে মনোনীত করেছেন এই কিতাবের উত্তরাধিকার হিসেবে, এই কিতাবের ওয়ারিশ হিসেবে। 35 নম্বর সূরা, আয়াত নাম্বার 32। ধন্যবাদ। রুহুল ভাই, এলিয়াপু আপনারা কন্টিনিউ করেন। জি এটাই আর কি। তো উনি এখন, আমি মনে করি যে এটার মাধ্যমে নামাজের অ্যান্সারটাও পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ মিস্টার রুহুল আমিন, আপনি কি হ্যাঁ, তা বুঝেছেন তো যে অবশ্যই। আল্লাহ আপনাকে মনোনীত করেছেন কোরআন বা এগুলো, এটা এটা আপনার কাছে পৌঁছাবে সেই জন্য। আর অন্য হিস্ট্রি টিস্ট্রি আমরা সব বাদ দিলাম, ধরেন কোরআন কি লেখা হলো কি হলো, সে যদিও সেটা নিয়ে আমরা কথা বলেছি যে রাসূল নিজেই লিখেছেন, কিন্তু ধরেন এগুলো সব বাদ দিলাম। বিষয়টা হচ্ছে আল্লাহ আপনাকে মনোনীতকারীদের মধ্যে একজন করেছেন যার কাছে কোরআন পৌঁছাবে, তাই পৌঁছেছে।
কোরআনের ব্যাপারটাই তো আমরা মিরাক্কেল আমরা আছে, শব্দগুলো তাই একটু না? চেঞ্জ করে বলতে পারি। মনোনীতকে আপনি চয়েস বলতে পারেন। আল্লাহ আপনাকে চয়েস করেছেন অথবা আপনাকে আল্লাহ বেছে আপনাকে নিয়েছেন, বাছাই চয়েস করেছেন, করেছেন, সিলেক্ট করেছেন। আপনি কতটা রাইট। সৌভাগ্যবান একবার একটু ভেবে দেখতে পারেন। সো আহ এখন এটা তো যদি অবশ্যই আরেকটা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এটা মানে এটা আসলে এটা শুকরিয়া করে শেষ করতে পারবো না। আল্লাহ তো আসলে আমাদের জন্য সবকিছু সহজই করে দিয়েছে, কিন্তু মনে করেন এই যে প্রচলিত জিনিসগুলাকে আমরা মূল্যায়ন করতে 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 মানে জিনিসটাকে এখন ওই যে সজল ভাইয়ের ইসের মতো মানে ঢেকার গেলার অযোগ্য ঢেকি বানাই ফেলছে আর কি ইসলামটাকে আমাদের সামনে। হ্যাঁ, আপনি জি নিশ্চয়ই এখন বুঝেছেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে শব্দার্থ এবং এগুলোকে অনেকটা এজেন্ডার মতো করে চেঞ্জ করে করে যেখানে যেটা ইচ্ছা সেখানে সেটা করা হয়, প্রয়োগ করা হয়। এটুকু বুঝতে পেরেছেন তো? সেটাই সেটাই মনে করেন আমার যদি মেন্টালিটি থাকে, মনে করেন যে না আপনার কোনো আর্গুমেন্ট সেটাকে যদি আমার মেনে নেওয়ার মতো মেন্টালিটি না থাকে, মানে যদি আমি কোরআনের সাথে মিলেও দেখি, আমি যদি আমার অবস্থানে যদি টিকে থাকতে চাই, সেক্ষেত্রে তো আমার কিছু জিনিস বিকৃত করতে হইতেই পারে, মানে করা লাগতেই পারে। তো সেই রকমই হয়তো বিকৃত হয়েছে যে আমরা এতদিন যেটা বলে আসছি সেটাকে যদি এখন স্বীকার করতে যাই, সেক্ষেত্রে তো অর্থই চেঞ্জ করতে হয়। তো এই বিষয়গুলোর কারণেই মনে হয় যে ধর্ম বা এই সবকিছুই আমাদের কাছে জটিল। দেখেন আমরা কিন্তু আসলে তাদের কাছেই সীমাবদ্ধ এক হিসেবে মনে করেন আমরা হয়তো কোরআনের ওইভাবে অর্থ করে পড়তে পারি না, কিন্তু আমরা যে ট্রান্সলেশন যেটা দেখে পড়ি সেক্ষেত্রে আসলে তো এই যে এই আমি বেশ কিছুদিনের মধ্যে অনেক কিছু জানলাম যে না আসলে অনেক ওয়ার্ডই আছে যেগুলাকে সম্পূর্ণ বিপরীত ভাবে ব্যবহার করা হয়েছে, যার কারণে এখন জিনিসটার অর্থই মনে করেন যে যেটা হওয়ার কথা আসলে তা না। এই জিনিসগুলো দিয়ে আসলে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি? এই জিনিসগুলোর জন্য এটা একদিনে তো সমাধান হবে না, তবে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে ওই যে যতটা সম্ভব ওয়ার্ড বাই ওয়ার্ড এগুলোর মিনিং যেন জানা যায়, যতটা সম্ভব। প্রথমত আপনি এমনিতে সাধারণ অনুবাদই পড়তে হবে, এটার উপরে আমরা সবাই নির্ভরশীল, আরবি আমাদের ভাষা না। তারপরে যতটা সম্ভব ওয়ার্ড বাই ওয়ার্ডের কাছাকাছি থাকার চেষ্টা করা। আর যেহেতু এখন ইন্টারনেট এবং আরো কিছু টেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, এটা কিন্তু পুরোপুরি আবার এই এক্সকিউজ দেওয়া যায় না যে এটা তো আমাদের পক্ষে সম্ভব না, পুরোপুরি কিন্তু এক্সকিউজ দেওয়া যায় না। ঠিক আছে, এ ব্যাপারে আমার কাছে মনে হয় যে আমাদেরকে নিজেদের কাছে এই জবাবদিহিতা করা উচিত, যেহেতু আমরা একদম অ্যাডভান্স টেক জীবনের অন্য সব ক্ষেত্রে ব্যবহার করছি, খালি কোরআনের রিসার্চের ক্ষেত্রে বা স্টাডির ক্ষেত্রে না। এই ব্যাপারে কিন্তু আমাদের নিজেদের কাছে জবাবদিহি করা উচিত আমার মনে হয়। না সেটা তো অবশ্যই, আর কারণ আমাকে তো দিন দিন ইসলাম এটা মানে শিক্ষা মানে মানে পড়াটা তো আমার জন্য ফরজ, মানে সেটা তো আমার করতেই হবে। এটা তো আমি আসলে কারোর উপরে দায় দিতে পারবো না। কিন্তু ওই যে আমরা এতদিন যাবত যে নির্ভরশীলতার মধ্যে ছিলাম সেইটা থেকে আসলে বের হয়ে আসতে একটু সময় লাগবে, আপনি যেটা বলছেন আর কি। ঠিক আছে। জি, সময় লাগবে, কিন্তু শুরুতেই আপনার এই এই নিয়াতটা রেজন ভাই থাকতে হবে দেখেন যে ব্যাক আমি, স্টেজে কেউ আছে কিনা। শুরুতেই নিয়াতটা থাকতে হবে যে আপনার মাইন্ড আছে। আপনি পুরনো যা কিছু আছে সেটা থেকে ওপেন করবেন, এটাই আর কি। ঠিক আছে। তো ভাই আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জি জি এই তো অবশ্যই। লাস্টে যে বললেন দোয়া করবেন, এটা শুনে তো আমার মনটা খারাপ হয়ে গেল। ও আসলেই তো আপনার একটু আগে নিজের তো আপনি দোয়ার এই ব্যাপারে প্রতি কথা বললেন। নিজে কনফিডেন্ট আনবেন যে আল্লাহ আমি আল্লাহর উত্তরাধিকার, আল্লাহ আপনাকে বেছে নিয়েছে, কিতাবের কাছে আপনাকে আনছে, মানে আল্লাহ আপনি আল্লাহর সিলেক্টেড বান্দা, আর আল্লাহ আপনার কাছেই থাকে। সূরা বাকারা 186 আয়াতে আল্লাহ বলেছেন, যখনই আপনি ডাকবেন, ডাকা কি আরবিতে বলা হয় দোয়া, যখনই আপনাকে আল্লাহকে ডাকবেন তখনই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। সূরা বাকারা আয়াত 186। সুতরাং আপনার দোয়ার প্রতি আপনি কনফিডেন্ট আনেন, আল্লাহ নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবে। তবে এই আয়াতের শেষেই আল্লাহ একটা শর্ত দিয়েছেন যে সুতরাং তোমরাও আমার ডাকে সাড়া দাও। মানে আল্লাহ আপনাকে এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে যে আদেশ নিষেধ দিয়েছেন সেগুলোর প্রতি আপনিও সাড়া দেন, দিলে নিশ্চয়ই আপনার ডাক আল্লাহ শুনবে। ভালো থাকবেন। আপনি যে আমাদের সাথে ছিলেন এতটা সময়, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, দর্শকরা অনেক কিছু শিখতে পেরেছে। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল। ধন্যবাদ। আচ্ছা, সবার জন্য শুভকামনা। হ্যাঁ, জেসিন ভাই আছেন আমাদের সাথে। অনেক